গল্প পাশের লেখা সিনিয়র খুন্ডি মেয়ে। লেখক রনি শিকদার। সামিয়া, ওই ছেলে এদিকে আয়। তখন নীরব কাছে গিয়ে বলল, নীরব, জি আপু বলুন। সামিয়া আবারও আপু, তোকে না বলছি আমায় আপু বলবি না। নীরব, আপনি আমার সিনিয়র, তাই আপু তো বলতেই হয়। সামিয়া মেরে মুখ ভেঙে দিব আবার আপু বললে। আচ্ছা এখন বল, কোথায় গিয়েছিলি? নীরব, ক্রিকেট খেলতে। সামিয়ার খেলা শেষ হয়েছে। নীরব, ঘুম শেষ হয়েছে বলেই তো আসি। সামিয়া, আমার সাথে প্রেম করবি? নীরব কি বলছেন আপু, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, এটা কখনো সম্ভব না। সামিয়া, কেন সম্ভব না? তুই চাইলেই সম্ভব, আজকাল সিনিয়র জুনিয়র বেশিরভাগ প্রেম করে। নীরব, তারা করলে করুক, আমার পক্ষে সম্ভব না। সামিয়া, তাহলে বিয়ে করবি আমায়? নীরব, এটা কখনো সম্ভব না, আপনি আমার চেয়ে অনেক বড় বললাম তো। তাছাড়া দুজনের মধ্যে বয়সের পার্থক্য 3 থেকে 4 বছরের, এটা কখনো সম্ভব না। সামিয়া, তাহলে আমার সাথে রুম ডেট করবি? নীরব, ছি নাউজুবিল্লাহ, কি বলছেন এইগুলা? সামিয়া, হ্যাঁ ঠিক বলছি, চল আমি তোর সাথে রুম ডেট করবো এখনই। নীরব, ছি, আপনি কখনো ভালো হবেন না। সামিয়া, আমার ভালো হওয়ার দরকার নেই, তোর সাথে রুম ডেট করার দরকার আছে, চল। নীরব, আপনার লজ্জা বলতে কিছুই নিয়েছি, আপনি কি করে এমন কথা বলতে পারলেন? আপনার চেয়ে বয়সে ছোট একটা ছেলের সাথে। সামিয়া, যাকে ভালোবাসে বিয়ে করতে চাই তার সাথে এগুলো বললে লজ্জা হবে কেন? তুই কি জানিস না তোকে আমি কতটা ভালোবাসি? এটা কথা বলার সময় নাই। তখন সাথে সামিয়ার বান্ধবী ছিল, তাদেরকে বলল, সামিয়া, কি রে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? একেবারে আমার রুমে নিয়ে যেহেতু রাজি হচ্ছে না, তাহলে আজ রুম ডেট করবো, তারপর জোর করে বিয়ে করবো দড়িটাকে। তখন সামিয়ার বান্ধবীরা নীরবকে ধরতে আসবে, তখনই নীরব দিল দৌড়ে। তখন সামিয়া বলল, সামিয়া ধর এটাকে, চলে যাচ্ছে তো ধর। এই বলে নীরবের পিছনে দৌড়াতে লাগলো। নীরব তখন আরো জোরে দৌড়ে যেতে লাগলো। কিন্তু নীরবের সাথে দৌড়ে সামিয়া পারল না। তখন সামিয়া জোরে বলল, সামিয়া, ঠিক আছে আজ না হয় চলে গেলি, যে আবার তো আমার এলাকায় আসতে হবে কোনো একদিন, তখন দেখবো কি করে যাস পালিয়ে, তখন সোজা বিয়ে করে নিব তোকে। তখন সামিয়া চলে গেল। আর তখন নীরব আরো কিছুটা দৌড়ে গিয়ে থেমে হাঁপাতে হাঁপাতে বলল, নীরব, কি সাংঘাতিক মেয়ে, রুম ডেট করার কত শখ আমার সাথে। বলি কি, আমার নাকি ভালোবাসা বিয়ে করতে চায়, কখনো তোকে বিয়ে করবো না, আর ভালোবাসবো অন্য শয়তান মাইয়া ফাজিল মাইয়া, আর এই এলাকায় আসবো না। এই বলে নীরব হাঁটতে শুরু করলো বাসার উদ্দেশ্যে। ও, আপনারা হয়তো কিছু বুঝতে পারেননি তাই না? আচ্ছা আমি বলছি তাহলে। নীরব বাসায় ফিরছিল ক্রিকেট খেলে। আজ তাদের পাশের এলাকার সাথে খেলা ছিল। এই এলাকায় নীরব বেশি আসে না, খেলা না হলে অত তাকে কেউ না রাখলেও প্রয়োজন ছাড়া যায় না। না আসার অবশ্য কারণ আছে এই এলাকায়। কারণ এই এলাকার মেয়ে সামিয়ার ভয়। সামিয়া নীরবকে বিরক্ত করে, তাই নীরব আসতে চায় না। সামিয়ার বড় ভাই এই এলাকার মাস্তান, সবাই থেকে মোটামুটি ভয় পায়, তাই সামিয়া তার বোন বলে দেয় খুশি করে, ভাব নিয়ে চলে, তাকেও ভয় পায় সবাই। সামিয়া নীরবকে ভালোবাসে এটা বলে দিয়েছে অনেক আগে, কিন্তু নীরব না বলে দিয়েছে, তবুও নীরবের পিছু ছাড়তে রাজি না। নীরব না করে দিয়েছে সিনিয়র বলে আর এমন ছেলেদের মতো চলে বলে, কিন্তু সামিয়া নীরবকে ভালোবাসে, তাই না করে দেওয়ার পর পিছু ছাড়তে রাজি না। আজ খেলায় অবশ্য নীরবরা জিতে যায়। খেলা শেষ করে ব্যাট নিয়ে বাসা ফিরছিল হাঁটতে হাঁটতে একা, তখনই সামিয়া নীরবকে ডাকলো আর কি বললো তা আপনারা সবাই জানেন। এদিকে নীরব ওই এলাকা থেকে তার এলাকায় চলে আসে আর সোজা বাসায় চলে যায়। তখন নীরবের বোন এসে রেগে বলে, আদিমা রাগী গলায়, ওই শয়তান, কুত্তা, বান্দর, তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে গেলি কেন? হুম। নীরব শান্ত গলায় আর রিল্যাক্স, ফুল ঠান্ডা, হ, মাথা গরম করিস না। আদিমা রাগী গলায়, তোর রিল্যাক্সের ঘুষি গিলায় টাকা দেবো আমার। কত কষ্ট করে আব্বুর কাছ থেকে কান্নাকাটি করে 500 টাকা নিয়েছি, আর সেটা নিয়ে এসে চলে গেছে, জলদি টাকা দেবো আমার। নীরব, টাকা কিসের টাকা? কবেকার টাকা? কখন নিলাম? আমি তোর কোনো টাকা নেইনি। আদিবা রাগী গলায় আসছে, আমার সাধু সাধ্যের বিলাই কি মাছ খেয়ে বলে আমি খাইনি, মাছ আপনারা খাইছেন। আমি জানি টাকা তুই নিয়েছিস, জলদি টাকা দেবো আমার, নয়তো খুব খারাপ হবে। নীরব, দিব না টাকা। তোকে আমি এই টাকা দিতে যাবো কেন? হুম। এই টাকা আমি আমার ছোট্ট মিষ্টি বোনের কাছ থেকে নিচ্ছি, তোকে দিব কেন? আদিবা রাগী গলায়, তোর মিষ্টির গুলি মারি। তুই টাকা দেহ বলছি আমার, নয়তো খুব খারাপ হবে, কিন্তু টাকা দিতে বলছি তোকে। নীরব, দিব না টাকা আমি। টাকায় কি তোর নাম লেখা আছে যে তোকে দিবে হবে? যা, সর সামনে থেকে। আদিবা রাগী গলায়, দিবি না তো টাকা? নীরব, না দিব না। তখন আদিবা রেগে চিল্লাতে চিল্লাতে বলল, আদিবা রাগী গলায়, আম্মু, ওই, আম্মু, কই তুমি? দেখো তোমার বান্দর পোলা আমার টাকা দেয় না। নীরব তখন হাসতে হাসতে বলল, নীরব, আম্মু কিছুই বলবে না।
আদিবা রাগী গলায়, শয়তান বান্দর তুই দাঁড়া, আমি আসছি। এই বলে আদিবা চলে গেল তার রুমে। তখন নীরব হাসতে হাসতে বলল, নীরব, যার পাগলি বোনটাকে রাগাতে ভালো লাগে। তখনই নীরব দেখে আদিবা গিয়ে একটা লাঠি নিয়ে আসলো। তখন নীরব বলল, নীরব, এর কাম সারছে, এত দেখি একটু বেশি রাগিয়েও ফেলছি, জলদি পালাতে হবে, নয়তো সবগুলো মাইর আমার উপর পড়বে। তখনই আদিবা এসে বলল, আদিবা রাগী গলায়, আম্মু কিছু না বলুক, আমি তো আছি, দাঁড়া, তোকে লাঠি দিয়ে মেরে তারপর বুঝাচ্ছি। তখন নীরব বলল, নীরবকে তুই তোর বড় ভাইকে মারবি? আদিবা রাগী গলায়, আগে মাইর দিয়ে নেই, তারপর দেখা যাবে কে বড় কে ছোট্ট। যখনই নীরবকে মারতে যাবে তখন নীরব উঠে দৌড়ে দিল। তখন আদিবা বলল, আদিবা রাগী গলায়, দৌড় দিলি কেন শয়তান, দাঁড়া তুই। নীরব, মায়ের খাওয়ার শখ নাই আমার, তাই দৌড় দিছি। এই বলে নীরব তার আম্মুর রুমে চলে গেল। গিয়ে তার আম্মুর পিছনে লুকিয়ে পড়ে আর বলে, নীরব, আম্মু বাঁচাও, তোমার মেয়ে দেখো আমায় মারে। তখন আদিবা রাগী গলায় এসে বলল, আদিবা রাগী গলায়, আম্মু তুমি সরে যাও, আজ মেরে ফেলবো একে। তখন নীরবের আম্মু বলল, নীরবের আম্মু, এই তো দেখি খেয়ে দিয়ে আর কোনো কাজ নাই। কি ছোট্ট বাচ্চাদের মতো ঝগড়া মারামারি লেগেই থাকিস সারাদিন। তোরা কি এখনো ছোট্ট মানুষ যে এইভাবে ঝগড়া মারামারি করিস? শুন, সারাদিন ঝগড়া মারামারি করবে, এই ছাড়া আর কোনো কাজ নাই, তোদের একটা না একটা নিয়ে ঝগড়া মারামারি করবেই। তখন আদিবা বলল, আদিবা রাগী গলায়, আমি কি তোমার বান্দর পোলার সাথে ঝগড়া লাগতে আসি? তোমার বান্দর পোলা আমার সাথে এসে ইচ্ছে করে ঝগড়া লাগে, তাহলে আমি কি করবো, ছেড়ে দিব নাকি? নীরবের আম্মু, তুই যাস কেন এই বান্দরের সাথে লাগতে? তখন নীরব বলল, নীরব আম্মু, তুমি আমায় বান্দর বললে। নীরবের আম্মু, তো কি বলবো, ভালো বলবো? মেয়েটার সাথে সারাদিন ঝগড়া মারামারি লেগেই থাকিস। আদিবা রাগী গলায়, আম্মু তোমার বান্দর পোলারে বলো আমার 500 টাকা দিতে, আমার ব্যাগ থেকে নিয়ে গেছে। নীরবের আম্মু, কি রে, তুই ওর টাকা নিতে গেলি কেন? নীরব, আরে আম্মু, আজ খেলা ছিল, প্রতিজনের 500 টাকা করে দেওয়ার কথা, আমার কাছে রাখা ছিল না, তাই ওর টাকা নিয়ে গেছি, সমস্যা নেই, ম্যাচ জিতে 80 টাকা দেয়নি। আদিবা, শয়তান, তুই আমার টাকা নিয়ে দিলি কেন খেলায় দিতে? নীরব, এই যেভাবে বলছে মনে হয় আমার কাছে থেকে টাকা নেয় না। এই নে তোর টাকা। আদিবা, এটা আবার জাল টাকা না তো? নীরব, দেখছো নি কি সন্দেহ করছে? আদিবা, হতেই পারে। নীরবের আম্মু হয়েছে এখন। নীরব, তুই রুমে যা তোর। নীরব, ঠিক আছে, যাচ্ছি। এই বলে নীরব চলে যাচ্ছিল। তখনই নীরব আদিবার চুলে ধরে জড়িয়ে একটা টান দিয়ে বলল, নীরব পেতনি, শাকচুন্নি, বুড়ার বউ। এই বলে দিল দৌড় নীরব। তখন আদিবা বলল, আদিবা, উফমা, শয়তান, বান্দর, তুই দাঁড়া, আমি আসি, তোর হাত ভাঙবো। তখন নীরব দৌড়ে যেতে যেতে বলল, নীরব, আয় না, আয়, সাহস থাকলে বুড়ার বউ। তখন আদিবা দৌড়ে যাবে, তখন তার আম্মু হাতে করে থামিয়ে দিল। তখন আদিবা বলল, আদিবা, কি হলো, আমায় এককালে কেন ছাড়ো? দেখছো তোমার বান্দর পোলা চুলে কত জোরে টান দিল। নীরবের আম্মু, থাক মামুন, খারাপ করিস না, এটা কোনোদিন ভালো হবে না, এটা একটা শয়তান, তুই এটার কাছে যাবি না। আদিবা, এরপর যদি আমার কাছে আসে তাহলে কিন্তু খুব মাইর দিব, তখন কিছু বলতে পারবি না। নীরবের আম্মু, তুই যাবি না এর কাছে, আয়, বসে পড়। এদিকে নীরব তার রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে রইল আর বলতে লাগলো, নীরব বোনটাকে ঝালাইতে ভালোই লাগে কেন জানি। তারপর নীরব তার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হতে গেল। চলুন এখন একটু পরিচয় করিয়ে দিই। এতক্ষণ যে ঝগড়া করলে নীরব আর আদিবা দুজন ভাই বোন, কিন্তু দুজনেই সাংঘাতিক দুষ্ট। যদি তারা সারাদিন বাসায় থেকে তাহলে কাউকে শান্তিতে রাখবে না, টম এন্ড জেরির মতো ঝগড়া মারামারি লেগেই থাকবে। কিন্তু যতই ঝগড়া মারামারি করুক কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। দুজনেই ভাই বোন, দুজনকে অনেক ভালোবাসে। যতই ঝগড়া মারামারি করুক, রাগ অভিমান করুক, সেটা সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, তারপর সব ভুলে এক হয়ে যায়। নীরবের পরিবারের বড় ছেলে, আদিবা ছোট্ট। নীরব এবার সবেমাত্র ইন্টারে উঠলো আর আদিবা ক্লাস 9ম শ্রেণীর শিক্ষার্থী। নীরবের আব্বু ছোট্ট একটা বেসরকারি কোম্পানি ম্যানেজার হিসেবে আছে। আর নীরবের আম্মু বাসায় এই দুইজনকেই সামলায় আর রান্না বান্না করে। এখন গল্পে ফিরে যাওয়ার বাকি পরিচয় না হয় গল্পের মাঝে আস্তে আস্তে সবই জানতে পারবেন। নীরব ফ্রেশ হয়ে এসে শুয়ে আছে, তখন ফোনটা হাতে নিয়ে ফেসবুকে চলে গেল। যাওয়া মাত্র দেখলো সামিয়া তার প্রোফাইলের ব্যাকগ্রাউন্ড পিকচার আপলোড করা হয়েছে, নীরবের ছবি দিয়েছে। নীরব এটা দেখে খুবই অবাক হয়েছে। ক্যাপশনে লেখা দেখে আরো অবাক হয়ে গেছে। নীরব লেখাটি ছিল, শোনো এলাকাবাসী, এটা হচ্ছে আমার হবু বর, সাবধানের দিকে কে নজর দিবে না। আর এলাকার মেয়েরা তোমাদের বলছি, আমার হবু বরের দিকে ভুলেও তাকাবে না। নীরব অবাক হয়ে গেছে সামিয়ার কাণ্ড দেখে। তখন সামিয়াকে নীরব ইনবক্সে নক দিল। সাথে সাথে সামিয়া রিপ্লাই দিয়ে বলল, সামিয়া, আমার হবু স্বামী বলশ্রী কি আজ কি করে মেসেজ দিলি?
নীরব ফালতু কথা রাখেন, দেখেন আমি আপনার স্বামীটা আমি না, আর এটা কেন করলেন? আমার পিক আপনার প্রোফাইলে দিয়ে এটা কি লিখলেন? সামিয়া, তোমার পিক দিয়েছি এলাকাবাসীকে জানাতে হবে না, দেখাতে হবে না, এটা আমার হবু স্বামী হতে যাচ্ছে। নীরব, দূর, আপনি আসলে মানুষ ভালো না, ফাজলামো না করে ডিলিট করেন বলছি এটা। সামিয়া, একদম না, এটা কখনো ডিলিট করবো না, ভুলে না, এটা আমার হবু স্বামীর পিক। নীরব, নয়তো ব্লক করে দিব আমি। সামিয়া, তুমি ব্লক করতে থাকো, আমি আরো আইডি খুলতে থাকি। আর ব্লক করলে কিন্তু খুব খারাপ হবে, এটা তুমি কল্পনাও করতে পারবে না। নীরব, কেন এমন করছেন? আমি তো আপনাকে ভালোবাসি না বললাম, তবুও কেন এমন করছেন? সামিয়া, কবি বলিয়েছেন কিছু ছেলেরা একটু তেড়ে টাইপের হয়, কারণ এদের ভিতর তেরা অ্যান্টিভাইরাস দিয়ে দিচ্ছে, যার কারণে তারা ভালোবাসা জড়াতে চায় না। তাদেরকে বলছে আমাদের সোজা অ্যান্টিভাইরাস দিয়ে ঠিক করতে। রাজি না হলে পিছনে লেগে থাকতে ঠিক কোনো এক সময় নিজে করে নিবে। কিন্তু এই কবিটা কি ছিল আজও জানি না। নীরব, দূর, আপনার সাথে আর কথা বলবো না, যান। সামিয়া, যান না গো প্লিজ আমায় ছেড়ে। আগামীকাল তোমাকে তুলে নিয়ে আসবো তোমার কলেজ থেকে। এখন চলে গেলে। নীরব, আমার ফোনে টাকা এমবি কিছুই নেই ভাই। এই বলে নীরব অফলাইনে চলে আসে আর মনে মনে বলতে থাকতে। নীরবের মাথায় কতগুলো তার ছিঁড়ে গেছে কে জানে, বললাম ভালোবাসি না, তবুও পিছনে পড়ে আছে। আগামীকাল কি হয় কে জানে, যাই হোক কলেজ থেকে নিয়ে আসতে পারবে না। তখনই নীরব লক্ষ্য করলো তার ফোনে মেসেজ আসলো। নীরব মেসেজটির দিকে তাকিয়ে দেখে অবাক হয়ে গেছে, কারণ তার ফোনে কেউ 500 টাকা লোড করে দিয়েছে এইমাত্র। তখনই আবার আরেকটি মেসেজ আসলো, 7 GB ইন্টারনেট কে লোড করে দিয়েছে। এটা দেখে নীরব আরো অবাক হয়ে গেল আর চমকে উঠল। তখন নীরব অবাক হয়ে বলে উঠল, নীরবকে দেখছি এইগুলা, আমি এটা কি করে হতে পারে না, এটা হতে পারে না, এটা স্বপ্ন নিশ্চয়ই। তখনই নীরবের ফোন বেজে উঠল, অপরিচিত ফোন নাম্বার। তখন নীরব ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, নীরব, কে বলছেন? তখন ওপাশ থেকে সালামের ওর দিয়ে বলল, আমি সামিয়া বলছি, তোমার পাশের এলাকার। নীরব, দূর, আপনি কেন আবার কল দিয়েছেন আর আমার ফোন নাম্বার কোথায় পেলেন? সামিয়া, ফোন নাম্বার যেখান থেকে পাই না কেন তা জানা তোমার দরকার নেই। শোনো, আমি তোমার ফোন নাম্বার 500 টাকা লোড করে দিয়েছি আর ফোনে ইন্টারনেট পাঠিয়েছি। এইগুলো শেষ করা বলবি আরো পাঠাবো। কিন্তু সাবধান, অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বললে মেরে হাড্ডি সব ভেঙে ফেলবো। তখন নীরব রাগী গলায় বলে উঠল, নীরব রাগী গলায়, আমি আপনাকে বলছি আমার ফোনে লোড করতে, কেউ বলছে আপনাকে লোড করতে? সামিয়ার কেউ বলেনি, আমি আমার হবু স্বামীর ফোনে লোড করে দিয়েছি, লাগলে আরো দিব। আমার সব কিছুই তো তোমার। নীরব রাগী গলায়, ওফ, আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না, আমার পিছনে পড়ে থাকবেন না, তবুও কেন কথা শুনছেন না, এমন কেন করছেন? সামিয়া, পিছনে পড়ে আছি থাকবো, তবুও তোমাকে ভালোবেসে যাব। এখন না হয় রাজি না, ঠিক কোনো এক সময় হয়ে যাবে রাজি। আর তখন আঠার মতো লেগে যাব আমি। ডাকবো তখন কাজী। নীরব, দূর, আপনি আসলে একটা পাগল। সামিয়া, হুম, তবে সেটা তোমার জন্য পাগল। নীরব, বুঝতে পারছি আপনার মাথাটা আর সব কয়টা ছিঁড়েছে। সামিয়া, হুম, হয়তো বা তাই। তোমাকে দেখার প্রথম দিন ক্লাস খেয়েছি সেদিনই, নিজেকে হারিয়ে ফেলছি সেদিনই। তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে প্রতিদিন। মনেটা তোমারই ছবি আঁকি সারাটা দিন। চোখের পাতা বন্ধ করে স্বপ্নে তোমাকে দেখি। নীরব, দূর, ফোন রাখেন তো আপনি এখন আজাইরের কথা রেখে। সামিয়া, আর একটু কথা বলি। নীরব, আপনি ফোন কাটবেন নাকি আমি কাটবো? আর একটা কথা, ফোনে লোড করার টাকা আমি আপনাকে দিয়ে দিব। আর একটা কথা, আপনার সাথে আমার যায় না, আমাদের বয়স অনেকটা পার্থক্য। সামিয়া তখন রেগে গিয়ে বলল। সামিয়া রাগী গলায়, "অফ, বয়স পার্থক্য, বয়স পার্থক্য, বারবার এই কথা বলিস কেন? তোর সাথে এখনো ভালো করে কথা বলছি, কারণ তোকে ভালোবাসি, নয়তো এতক্ষণে ঘূর্ণিঝড় বয়ে যেত তোর উপর। বয়স কোনো ব্যাপার না। এখন সিনিয়র জুনিয়র প্রেম ভালোবাসা বিয়ে বেশি হয়। আর আমি তোকে ভালোবাসি। আমি বয়স নিয়ে সিনিয়র নিয়ে কোনো কথা শুনতে চাই না, আর একবার উল্টো পাল্টা কথা বললে তোর বাসায় গিয়ে মেরে আসবো। আমি টাকা দিয়েছি আরো দিব, যদি সেগুলো ফেরত দেওয়ার কথা বলিস আর একবার, তাহলে সত্যি সত্যি তোকে কিছু একটা করবো। তখন নীরব কিছুটা ভয় পেয়ে গেল আর ভয় চুপ করে রইল। তখন সামিয়া শান্ত গলায় বলল, সামিয়া, আমার প্রিয় হবু স্বামী, সুন্দর করে খেয়ে দিয়ে শুয়ে পড়ো তুমি, আমি ফোন রাখছি এখনই। এই বলে সামিয়া ফোন কেটে দিল। তখন নীরব মনে মনে বলল, নীরব শয়তান মেয়ে, কথাই শুনে না। হেব্বি তেরা মেয়ে এটা। যাক, ভালোই হলো, ফ্রিতে এতগুলো টাকা আর এমবি পেয়ে গেলাম। তখন নীরব ফোনটা নিয়ে ফেসবুকে আবার চলে গেল। তখন দেখলো তাদের এলাকার মেয়ে ঝুমুর ফেসবুকে তার ফটো আপলোড করেছে। তখন নীরব লাভি করে দিয়ে একটা কমেন্ট করলো আর ইনবক্সে গিয়ে মেসেজ দিল। নীরব আর ঝুমুর খুব ভালো বন্ধু, তারা একই কলেজে একই ক্লাসে পড়ে। তখন ঝুমুর ওর দিল আর নীরব বলল,
নীরব কেমন আছিস? ঝুমুর ভালো, তুই কেমন আছিস? নীরব ভালোই আছি, আর তোকে তো এই ছবিতে খুব সুন্দর লাগছে। ক্লাস খাওয়ার অবস্থা। দুষ্টুমি করে। ঝুমুর তাই নাকি? অবাক হয়ে। নীরব খুব সুন্দর লাগছে এই ছবিতে, পুরাই ময়দার ডিব্বা। দুষ্টুমি করে। ঝুমুর যা শয়তান, বান্দর, হারামি, তোর সাথে কোনো কথা নাই। রাগী ভাবে। নীরব রাগ করিস না, খুব সুন্দর লাগছে, পুরাই কিউটের ডিব্বা। ঝুমুর লজ্জা দিস না তো। নীরব যা বাবা, এতে লজ্জার কি হলো? প্রশংসা করলাম। অবাক হয়ে। ঝুমুর থাক, আর প্রশংসা করতে হবে না, বাদ দেব এই কথা। এখন বল আঙ্কেল আন্টি কেমন আছে? নীরব ভালোই আছে। তোর বাসায় সবাই কেমন আছে? ঝুমুর ভালোই আছে। নীরব আগামীকাল কলেজ যাবি না? ঝুমুর যাব, একটু লেট হবে, হয়তো কিছু কাজ আছে। নীরব ঠিক আছে, তাহলে আগামীকাল কলেজে দেখা হচ্ছে। ঝুমুর তারপর নীরব সাথে সাথে ফেসবুক থেকে বেরিয়ে আসলো, অফলাইনে চলে আসলো, এসে তারপর ফোনটা চার্জে বসিয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পর খাবার খাওয়ার জন্য ডেকে গেল নীরবের আম্মু, তারপর নীরব গিয়ে সবার সাথে খাবার খেয়ে এসে শুয়ে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য চলে গেল খাবার টেবিলে। গিয়ে দেখলো তার বোন বসে আছে, তখন নীরব গিয়ে আদিবার মাথায় টোকা দিয়ে বলল, নীরব কিরে বুড়োর বউ, তুই রান্নার ঘরে না গিয়ে এখানে কি করিস? তখন আদিবা রাগী গলায় বলল, আদিবা মেরে মুখ ভেঙে দিব, বুড়োর বউ বললে। তুই বুড়ি জামাই, শয়তান কুত্তা। তখন নীরব হাসতে হাসতে বলল, নীরব তাই নাকি, বুড়োর বউ বলে কি? আদিবা অফ, দেখ বুড়োর বউ বলবি না। আমি কি বিয়ে করছি নাকি? নীরব তাহলে তুই রাগিস কেন? আদিবা কেমন জানি শুনতে খারাপ লাগে। নীরব তাই তো তোকে বুড়োর বউ বলছি, বিয়ে করিসনি বলে। তোকে সুন্দর দেখে একটা বুড়োর কাছে বিয়ে। তখন আদিবা জোরে চিল্লাতে চিল্লাতে বলল, আদিবা আম্মু, ওই আম্মু, দেখে তো তোমার বান্দর পোলা আবার সকাল সকাল রাগ উঠাচ্ছে। তখন নীরবের আম্মু রান্নাঘর থেকে বলল, নীরবের আম্মু, আমি যদি এখন রান্নাঘর থেকে আসি তাহলে তোদের দুটোকে আজমিরে তক্তা বানাবো। তখন নীরব আদিবাকে বলল, নীরব ওই এত আম্মু আম্মু করিস কেন, কিছু হলেই আম্মু। আদিবা ব্যয়। নীরব জিহ্বা কেটে দিব, শয়তান কোথাকার। তখনই নীরবের আম্মু আসলো আর বলল, নীরবের আম্মু, এই নেদিম দুটো সিদ্ধ করা দুজন খেয়ে নি। আমি খাবার নিয়ে আসি। নীরব ডিমটা ছিলে দিতে আমায়। নীরবের আম্মু ছিলেন, এভাবে পারবো না। তারপর নীরবের আম্মু চলে গেল, তখন আদিবা বলল, আদিবা দে, আমি ছিলে দেই। নীরবের শখ কত, আমি শিয়ালের কাছে দিব মুরগি রাখতে। দরকার নেই, আমি নিজেই ছিলে নিব। আদিবা যদি ডিমটা দিতি তাহলে আর খুঁজে পেতি না। নীরব জানি তো, তাই দেয়নি। তারপর দুজন ডিম ছিলে খেয়ে নিল। কিছুক্ষণ পর নীরবের আম্মু খাবার নিয়ে আসলো, তখন নীরব বলল, নীরব আম্মু, আব্বু কোথায় দেখছি না ঘুম থেকে উঠে। তখন আদিবা বলে উঠল, আদিবা আব্বু চলে গেছে, আজ সকাল সকাল কাজ পড়ে গেছে তাই। নীরব ও আচ্ছা। তারপর নীরব আর আদিবা খাবার খেয়ে চলে গেল যে যার রুমে। নীরব গিয়ে রেডি হয়ে কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়লো তার আম্মুর কাছ থেকে বলে। আদিবার স্কুল অন্য রাস্তায়, তাই নীরব নিয়ে আসতে পারেনি। তখনই দেখলো সামনে তানিম দাঁড়িয়ে আছে। নীরবের বন্ধু তখন তানিম কাছে এসে বলল, তানিম তুই চলে আসছিস, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। নীরব এত তাড়াতাড়ি চলে আসলি কেন আজ? এখনো 1 ঘন্টা সময় আছে। তানিম দূর, বাসায় আর ভালো লাগে না, তাই চলে আসি। নীরব তাহলে আমার বাসায় চলে আসতি। তানিম ভালো লাগছিল না, তাই যেতে পারিনি। নীরব ঠিক আছে চল। তারপর নীরব আর তানিম হেঁটে হেঁটে যেতে লাগলো। নীরবের কলেজ খুব বেশি দূরে না, হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট লাগে। তারপর নীরব আর তানিম হেঁটে যেতে লাগলো। সামনের পাশের এলাকার রাস্তা যোগ হয়েছে, আর নীরব যে এলাকা থেকে সেটা যোগ হয়ে গেছে। দুটি রাস্তা যোগ হয়ে গিয়ে একটা রাস্তা হয়েছে সামনে থেকে। তখনই দেখে সামিয়ার সামনে তার বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে হকি স্টিক নিয়ে। তখন তানিম বলল, তানিম কি ব্যাপার, সামিয়া আর এখানে দাঁড়িয়ে আছে কেন? নীরব তাই তো, সামিয়া তো এখানে এসে দাঁড়িয়ে থাকার কথা না। তানিম নিশ্চয়ই কাউকে মারতে আসছে, হাতে দেখ হকি স্টিক। নীরব হয়তো তাই হবে। তখন নীরব তাদের সামনে যাওয়ার পর সামিয়া পথ আটকে গেল আর নীরব বলল,
নীরব কি হলো, পথ আটকে রাখলে কেন? তখন সামিয়া নীরবের শার্টের কলারে ধরে রাগী গলায় বলল। সামিয়া রাগী গলায়, তোকে আমি কি বলেছিলাম? কোনো মেয়ের সঙ্গে কথা না বলতে এতক্ষণ সাহস, ফেসবুকে গিয়ে ঝুমুরকে লাভ রিকোয়েস্ট দিলি আর কমেন্ট করে কি বললি? তোমাকে খুব সুন্দর লাগছে তাই না? নীরব তো সামিয়ার কথা শুনে পুরাই অবাক। তখন নীরব মনে মনে বলল, নীরব এই মেয়ে কি করে জানলো আমি ঝুমুরকে লাভ রিকোয়েস্ট দিয়েছি কিনা, কমেন্ট করেছি কিনা? এত দেখি সিআইডির মতো লেগে গেছে মনে মনে। তখন সামিয়া রেগে চিল্লিয়ে আবার বলল, সামিয়া কি হলো, কথা বল উঠতে আমার। কেন তুই কি অন্য মেয়েকে বলবি তোমাকে অনেক সুন্দর লাগছে, কেন বলবি এই কথা? নীরব সামিয়ার এমন ব্যবহার দেখে অনেকটা অবাক হয়ে গেছে। আর সামিয়ার রাগ দেখে ভয় পেয়ে গেল। আর তখন নীরব বলল, নীরব না মানে ঝুমুর আমার বন্ধু, একই কলেজে পড়ি, একই ক্লাসে, তাই তার প্রশংসা করলাম। ভয় ভয়? সামিয়া রাগী গলায়, তোর প্রশংসাগুলি মারি তুই বলবি কেন তাকে সুন্দর লাগছে? তোর বন্ধু থাকা যাই থাক, আমি নিষেধ করার পরও কেন তুই গিয়ে অন্য মেয়ের দিকে তাকিয়ে তারিফ করবি? হুম, আমি না করেছি না কোনো মেয়ের দিকে তাকাতে। সামিয়া রেগে চিল্লিয়ে বলল কথাগুলো। নীরব প্রচন্ড ভয় পেয়ে গেল আর চুপ করে রইল। সামিয়া অনেক রেগে আছে নীরব জানে, এখন কিছু বললেই আরো রেগে যাবে সামিয়া, তাই নীরব চুপ করে রইল। তখন সামিয়া হকি স্টিক দিয়ে নীরবকে দুইটা পা বাড়ি দিল। নীরব ব্যথা পেয়ে সাথে সাথে মাটিতে বসে পড়ল। তখন সামিয়া নীরবের কালারে দৌড়ে উঠিয়ে গাড়ির সাথে চেপে ধরে বলল, সামিয়া রাগী গলায়, তুই শুধু আমার কারণ না, তুই যদি ভুলেও আর কোনো মেয়ের দিকে তাকাস তাহলে জেনে মেরে ফেলবো তোকে, তারপর নিজে মরবো। তুই আমার রাগ জানিস কেমন ভয়ঙ্কর? তখন নীরব কান্না ভেজা কণ্ঠে ভয় ভয় বলল, নীরব আপনি কেন এমন করছেন আমার সাথে, প্লিজ আমার পিছু ছাড়েন। তখন সামিয়া হকি স্টিক ফেলে এক হাতে গলা চেপে ধরে নীরবের আরেক হাতে গালে চেপে ধরে বলল, সামিয়া একদম মেরে ফেলবো, আর একবার এই কথা বললে তোকে ভালোবাসি আমি। তখনই তানিম এসে ভয় ভয় বলল, তানিম আপু আমাদের কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে। তখন সামিয়া রেগে তানিমকে বলল, সামিয়া তো সেটা আমায় বলিস কেন, তুই যা। তখন তানিম ভয় পেয়ে গেল আর কিছু না বলে চলে যাচ্ছিল। তখন নীরব ডেকে বলল, নীরব তানিম দাঁড়া, আমিও যাবো 1 মিনিট। এই বলে নীরব যেতে চাইলেও কিন্তু সামিয়া যেতে দিল না, গলা চেপে ধরে আছে। তখন বলল, সামিয়া আমি তোকে যেতে বলছি। নীরব প্লিজ এখন যেতে দিন আমায়, কলেজ সময় হয়ে যাচ্ছে। তখনই সামিয়ার এক বান্ধবী এসে বলল, সামিয়া ছেড়ে দেখো, এখন কলেজ যেতে পড়ে না হয় দেখে নিস। সামিয়া ঠিক আছে, তোরা একটু ওদিকে যা। তখন সবাই অন্যদিকে চলে গেল আর সামিয়া আস্তে আস্তে তার ঠোঁট নীরবের কাছে নিয়ে আসতে লাগলো। তখন নীরব বলল, নীরব কি করছেন আপনি, এত কাছে আসেন কেন? সামিয়া চুপ, মাথা অনেক গরম হয়ে গেছে, ঠান্ডা করতে হবে। তখন সামিয়া নীরবের মাথায় শক্ত করে ধরে তার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। নীরব তো অবাক হয়ে টাসকি খেয়ে গেল। সামিয়া কিস করে 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, সামিয়া বাহু হেভি টেস্ট তো তোর ঠোঁট। তখন নীরবের ধ্যান ভাঙল আর বলল, নীরব এটা কি করলেন আপনি? সামিয়ার কেন কিস করলাম, ভালো লাগেনি আবার করব? নীরব না না, আপনি এটা কেন করলেন? হুম। সামিয়া আমার মাথা ঠান্ডা করতে। আর শুন, তোর ফেসবুক পাসওয়ার্ড আমায় দিয়ে যা, বল তোর ফেসবুক পাসওয়ার্ড কি? নীরব আমার ফেসবুকের পাসওয়ার্ড আপনাকে দিব কেন? তখন সামিয়া হকি স্টিক নিয়ে বলল, সামিয়া এখন বল দিবি নাকি এটা দিয়ে মারবো? হকি স্টিক দেখিয়ে। তখন নীরব ভয় ভয় দিয়ে দিল। তখন সামিয়া বলল, সামিয়া এখন যাহার একটা কথা, ফেসবুকের তোর আইডির পাসওয়ার্ড যেন না পরিবর্তন হয়, আর যত তাড়াতাড়ি পারিস সেই কলেজ থেকে অন্য কলেজ যাবি, আর কলেজ গিয়ে কোনো মেয়ের দিকে তাকাস না, কথা বলবি না, ফেসবুকেও কোনো মেয়ের দিকে তাকাস না, লাইক কমেন্ট করবি না, যা এখন একটা বিকেলে আমার এলাকায় আসবি, এখন যা। তখন নীরব আর কোনো কথা না বলে চুপ করে চলে আসলো। তানিম ভয় অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন নীরব তানিমের কাছে যাওয়ার পর বলল, তানিম আমি মনে করেছি তোকে আজ যেতে দিবে না কলেজ। নীরব কি যে বলিস তুই? তানিম আচ্ছা পায়ে যে বাড়ি দিল, ব্যথা পাইছিস? নীরব হুম, অনেক ব্যথা পাইছি, এখনো ব্যথা করছে, মনে হয় ফুলে গেছে। তানিম কি সাংঘাতিক মেয়ে, সামান্য লাইক কমেন্ট করেছিস বলে মেয়ের আইডিতে এত ধমকি দিল, মারলো। নীরব হুম, শয়তান মেয়ে, এটা কথা বললে শুনি না তেরা মেয়ে। তানিম বিয়ের আগে এত করা শাসন, মেয়ের পর কি করে কে জানে এই মনে। নীরব হুম।
তানিমার তোর ভাগ্য ভালো, তোকে আর মেরেছে কম, যেই রাত দেখলাম তার তুলনায় মায়ের কম হয়ে গেছে, আর একটু মায়ের দিলে ভালো হতো। নীরব, শালা তুই মনে মনে এটাই মনে হয় বলছি, আরো মারতে তাই না? তানিমটা ঠিক একটু একটু দোয়া করছি। এই বলে তানিম ফিক করে হেসে দিল। তখন নীরব বলল, নীরব শালা হারামি, তুই দাঁড়া, আমি তোকে এখন দিচ্ছি মাইর। তানিম, তাই নাকি তুই ধরতে পারবি আমায়? তানিম এবে দিল দৌড়, আর নীরব পিছনে পিছনে ছুটছে। দৌড়াতে দৌড়াতে কলেজের গেটের সামনে চলে আসলো। তখন তানিম দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। নীরব পিছন থেকে এসে ধরে বলল, নীরব, এই তো ধরে ফেলছি, এখন কোথায় যাবি? তানিম, দাঁড়া, মারিস না, ক্লান্ত হয়ে গেছি। তখন এইগুলো শয়তানি করে বলছি, আমি কি বন্ধু হয়ে এই দোয়া করতে পারি বল? নীরব, আর পাম দিস না, সেদিন হোটেল তুই খাবারের বিল দিবি বলে চলে গেছিস হারামি। তানিম, আর সেদিন টাকা ছিল না, তাই বলছিলাম ভাব খেয়ে তারপর চলে আসছি। নীরব, ঠিক আছে চল এখন যাওয়া যাক কলেজের ভিতরে। তারপর নীরব আর তামিম কলেজের ভিতরে চলে গেল। যাওয়ার পর মাঠের এক সাইড দিয়ে হাঁটছে। সকল ছাত্রছাত্রী চলে আসছে, অনেকে মাঠে আছে আর অনেকে ক্লাসে। তখনই নীরবের সামনে একটা মেয়ে আসলো, আর এসে নীরবের হাতটি ধরে হাঁটু গেড়ে বসে বলল, প্রথম দেখায় আমি তোমার মার পড়ে গেছি। এক দেখায় প্রেমে পড়ে গেছি তোমার। ভালোবেসে ফেলছি তোমাকে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। নীরব আর তানিম ভাই এই কথা শুনে পুরাই অবাক হয়ে গেছে। তখন পাশে তাকিয়ে দেখে সামিয়ার একজন বান্ধবী দাঁড়িয়ে আছে। সে এই কলেজ পড়ে, নাম নীলা, তাকে বলা হয়েছে নীরব কলেজ, আসলে খেয়াল রাখতে কি করে কলেজ। তখন সে এই প্রপোজ করা দেখে দৌড়ে চলে গেল। তখন নীরব ওই মেয়েকে বলল, নীরব, কি বলছেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? কি আবল তাবল বলছেন? তখন সে মেয়েটি বলল, ভাইয়া রাগ করবেন না, আমি রেগিং এর শিকার হয়ে গেছি, তাই এটা করতে হলো। নীরব, ও আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো উল্টো আমার বিপদে ফেলছো সাথে। তুমি কি বিপদ হয়েছে ভাইয়া? নীরব, সেটা পরে বলবো, প্লিজ তুমি আজ আর ক্লাস করো না, বাসায় চলে যাও, নয়তো তোমার সমস্যা হবে। আমি আসছি ছুটি নিতে, বাসায় চলে যাবো। ছুটি নিয়েছি, বাসায় যাবো। তখনই তারা ডেকে রেগিং করলো আর বললো কাউকে প্রপোজ করতে। নীরব, ফোন হয়েছে, এখন তুমি জলদি যাও বাসায়। ঠিক আছে ভাইয়া। তখন মেয়েটা চলে গেল। আর তানিম বলল, তানিম, কাম শাস্তি নীলাতে হয়েছে, সামিয়াকে খবর দিতে এখন কি হবে? নীরব, কি আর হবে, সে এক তুফান ছুটাবে, কলেজে যুদ্ধ শুরু হবে, আল্লাহ ভালো জানে কি হয়। তানিম হুম এমনিতেই কোনো মেয়ের সঙ্গে তোকে দেখতে পারে না, কথা বলতে পর্যন্ত দেয় না। রেগে একদম বোম হয়ে যায়। এখন তো তোকে প্রপোজ করছে অন্য মেয়ে, এটা শোনার পর কি করে সে কে জানে। নীরব হুম অনেক ভয় করছে এখন। যে রাগী মেয়ে, এটা নিশ্চয়ই আজ আমার কপালে দুঃখ আছে। তানিমটা তো আছে, সত্যি কথা বলে দিবি, মেয়েটা তো আর ইচ্ছে করে তোকে প্রপোজ করেনি। নীরব, সত্যি কথা বললেও কথা শুনবে না। আমি যদি বলি তাকে রেগিং করছে বলে সে প্রপোজ করছে, আমায় কখনো এটা বিশ্বাস করবে না। তেরা মেয়ে এটা উল্টো বুঝবেই আরো। তানিম হুম আচ্ছা চল ক্লাসে দেখা যাক কি হয়। নীরব হুম চল ক্লাসে। তারপর তানিম আর নীরব দুজন ক্লাসে চলে গেলে, গিয়ে জানালার কাছে বসলো দুজনেই। সেখান থেকে কলেজের মাঠ দেখা যায়। কিছুক্ষণ পর ক্লাসে ম্যাডাম আসলো। তখন সবাই দাঁড়িয়ে গেল, আর ম্যাডাম তখন বলল, ম্যাডাম বসো সবাই, আর কেমন আছো তোমরা সবাই? তখন সবাই উত্তর দিল ভালো আছে, আর ম্যাডামকে জিজ্ঞেস করলো কেমন আছে। তখন ম্যাডাম উত্তর দিল, ম্যাডাম আমিও ভালো আছি। তখন ম্যাডাম তার জায়গায় বসে পড়ল। তখন তানিম নীরবকে বলল, তানিম দুস্থ, রেডি হয়ে যা, ভয়ঙ্কর ঝড় দিয়ে আসছে, তোর দিকে সাবধান। নীরব, কই ঝড়? তানিম, একটু কলেজের মাঠের দিকে তাকিয়ে দেখ, তাহলে ঝড় দেখতে পারবি। তখন নীরব তাকিয়ে দেখে এই ঝড়ের মানে হচ্ছে সামিয়া আসছে, আর প্রচন্ড রেগে আছে। নীরব দেখলো হাতে রড নিয়ে আসছে দৌড়ে। নীরব এটা দেখে ভয় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ভয় কাঁপতে লাগলো। তখন তানিম বলল, তানিম, কিরে কি হলো, কাঁপাকাঁপি শুরু করলি কেন? নীরব, দুস্থ, আমি শেষ। আজ এই মেয়ে যে পরিমাণ রেগে আছে, দেখা যাচ্ছে তার একটু যদি রাগ আমায় রড দিয়ে মেরে দেখায়, তাহলে আমি শেষ হবে। শিশু শিশু হাড্ডি গুড্ডি সব শেষ হয়ে যাবে। ভাগ্য ভালো মেয়েটা চলে গেছে কলেজ থেকে, নয়তো তার কি হতো কে জানে। তানিম হুম তা ঠিক, মেয়েটা বেঁচে গেছে। তখন নীরব ভয়ে তাদের বেঞ্চের নিচে গিয়ে বসে পড়লো আর বলতে লাগলো, নীরব, আল্লাহ রক্ষা করো এই মেয়ের হাত থেকে। তখন তানিম বলল, তানিম, আরে বেঞ্চের নিচে গেলি কেন? নীরব ভয়ে দুস্থ, আর একটা কথা, যদি আমার কথা জিজ্ঞেস করে বলবি বাসায় চলে গেছে, কলেজে নেই। তানিম হা 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 বললে লাভ হবে না। তখনই সামিয়ার ক্লাসে দৌড়ে ঢুকে। তখন ম্যাডাম বলে, ম্যাডাম, এই মেয়েকে তুমি ক্লাসে না বলে প্রবেশ করলে কেন?
তখন সামিয়া ম্যাডামের দিকে রাগী দৃষ্টিতে ফুপাতে ফুপাতে তাকায়, তখন ম্যাডাম একটু ভয় চুপ হয়ে গেল। তখনই সামিয়া রাগী গলায় চিল্লাতে চিল্লাতে বলে, সামিয়া রাগী গলায়, কার এত বড় কলিজা, আমার জিনিসের প্রতি নজর দিয়েছে, প্রপোজ করছে, সামনে আয় দেখি এক কলিজা ছিঁড়ে নিয়ে যাবো, আমার জিনিসের দিকে চোখ দিয়েছে কে সে? সবাই ভয়ে চুপ করে রইল, ভয়ের কারণ সবাই সামিয়াকে চিনে এবং তার ভাইকে, তার ভাইয়ের জন্য তাকে চিনে, কারণ তার ভাই মাস্টার, সবাই চিনে আর সবাই জানে তার বোন সামিয়া। তখন সামিয়ার বান্ধবী আরো কিছু লোক আসে ক্লাসে। তখন সামিয়া বলে, সামিয়ার রাগী গলায়, কি হলো, কেউ কথা বলে না কেন, কে নীরবকে প্রপোজ করছে? তখন সবাই একসাথে বলে, কেউ জানে না, দেখেনি। তখন সামিয়া আরো রেগে যায়। তখন তানিমের কাছে গিয়ে বেঞ্চের রড দিয়ে বাড়ি মেরে জিজ্ঞেস করলো, সামিয়া রাগী গলায়, তুই বলকে প্রপোজ করছে, তুই তোর সাথে ছিলি, আর মেয়েটাকে বলে জল চোখ তুলে ফেলবো আমি, আমার জিনিসের দিকে নজর দেয়, কত বড় সাহস ওর। তানিম তো ভয় আগে এমনিতেই শেষ, সামিয়াকে দেখলেই তার ভয় বুক কাঁপে, তার উপর আবার এখন সামনে এসে ধমক দিয়ে রড নিয়ে এসে বলছে। তানিম ভয় চুপ করে কাঁপাকাঁপি শুরু করে দিচ্ছে। তখন সামিয়া আবার রাগী গলায় জিজ্ঞেস করলো, সামিয়া রাগী গলায়, কি হলো বল, না তো তোকে এখন রড দিয়ে মারবো। তখন তানিম ভয়ে ভয়ে বলল, তানিমা, আমি যা জানি না, নীরব যা জানে, কে কে? ভয় তুতলিয়ে বলল, সামিয়ার কই? তানিম নীরব বেঞ্চের নিচে বসে আছে। সামিয়া রাগী গলায়, বেঞ্চের নিচে কি করে? তানিম আপনি জিজ্ঞেস করেন। তখন সামিয়া চুপি দিয়ে দেখি নীরব চুপ করে বসে আছে আর কাঁপছে ভয়। তখন সামিয়া বলল, সামিয়া রাগী গলায়, হয় তুই বেঞ্চের নিচে কি করিস, বাহিরে আয়। নীরব চুপ করে রইল ভয়। তখন সামিয়া রাগী গলায় আবার বলল, সামিয়া রাগী গলায়, কি হলো, বাহিরে আয়। তখন নীরব ভয়ে ভয়ে বলল, নীরব না, হামু না। সামিয়া রাগী গলায় আর বলছি, নীরব না, আমি এখানেই ঠিক আছি, আপনি বলেন। সামিয়া তোকে আসতে বলছি, বেরিয়ে আয়। নীরব মাথা নাড়িয়ে না বলল। তখন সামিয়া বসে নীরবের কলারে ধরে টেনে বের করে বলল, সামিয়া তুই বেঞ্চের নিচে কি করিস, হুম আগে বল, তুই মেয়েকে ওর দিলি কি প্রপোজের? সামিয়া রড উঁচু করে মারার প্রস্তুতি নিয়ে কথাগুলো বললো। এখন নীরব একটু পাল্টা কিছু বললে মেরে হাড্ডি গুড্ডি সব ভেঙে দিবে। তখন নীরব ভয় বলে দিল, নীরব আমি কিছু বলিনি, মেয়েটা রেগিং এর শিকার হয়ে আমার প্রপোজ করছে। সামিয়া রাগী গলায়, রেগিং না ছাই, আমি জানি তোকে সত্যি প্রপোজ করছে, বল কি মেয়ে সেটা? নীরব জানি না, আমি কি মেয়ে এটা? তখন সামিয়া মেয়েদের দিকে নিয়ে গিয়ে বলল, সামিয়া এখন দেখ, এখানে এই মেয়েটা আছে, আমায় দেখা। নীরব এখানে নেই, সে মেয়ে আমি চিনি না তাকে সত্যি। সামিয়া রাগী গলায়, ফাজলামো করিস, চিনিস না তাকে, তোকে প্রপোজ করছে, তুই চিনিস না। তখন সামিয়া নীরবকে একটা বাড়ি দিল রড দিয়ে, পায়ের গলা চেপে ধরে বলল, সামিয়া একদম মেরে ফেলবো, মিথ্যা কথা বললে, সত্যি করে বল মেয়েটা কোনটা? তুই শুধু আমার তরদিকে কেউ চোখ তুলে তাকালে মেরে ফেলবো, প্রপোজ করার কথা তো বাদ দিলাম, তুই আমার জান, তুই শুধু আমার। নীরব চুপ করে আছে, ব্যথা তার পা মারার জন্য ব্যথা পেয়েছে। ক্লাসের সবাই ভয় চুপ করে রইল, অনেক ছাত্রছাত্রী অন্য ক্লাস থেকে এসে চুপি দিয়ে দেখছে। তখন সামিয়া আবার বলল, সামিয়া রাগী গলায়, তাহলে নিশ্চয়ই তুই মেয়েটার প্রপোজ অ্যাকসেপ্ট করে পাঠিয়ে দিচ্ছিস কলেজ থেকে? তখন নীরব কিছু বলার আগে তানিম বলল, তানিম আপু না, প্রপোজ অ্যাকসেপ্ট করেনি, মেয়েটা রেগিং এর শিকার হয়েছিল, তাকে বলা হয়েছে প্রপোজ করতে, তাই তাদের কথায় বাধ্য হয়ে প্রপোজ করছে, আর মেয়েটা কলেজ থেকে ছুটি নিয়ে চলে গেছে বাসায়। সামিয়া রাগী গলায়, সত্যি তো কথা? তানিম হুম সত্যি বলছি, আর প্রপোজ করা মাত্র আপনার লোক দেখে চলে গেছে, বলতে বাকিটুকু না দেখে। তখনই ক্লাসে প্রিন্সিপাল স্যার আসলো আর এসে বলল, প্রিন্সিপাল স্যার কি হয়েছে, সবাই ক্লাস রেখে এখানে কেন? তখন ম্যাডাম সামিয়াকে দেখিয়ে বলল, ম্যাডাম এর জন্য। তখন প্রিন্সিপাল স্যার সামিয়াকে দেখে বলল, প্রিন্সিপাল স্যার, আর সামিয়া তুমি এখানে কেন? সামিয়া আমার জানকে প্রপোজ করছে, তাই আসছিলাম দেখতে, কার এতবার কলিজাকে আমার জিনিসের দিকে চোখ দিয়েছে। প্রিন্সিপাল স্যার, ও আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছো কেন, আসো বসে কথা বলি, তোমার ভাই কেমন আছে? সামিয়া ভাইয়া ভালো আছে, বসবো না, চলে যাবো, আমি আমার জানকে নিয়ে চলে যাচ্ছি, আগামীকাল থেকে এই কলেজে যেন আর রেগিং না হয়, আর আমার জানের দিকে যেন কেউ চোখ তুলে না তাকায়। প্রিন্সিপাল স্যার, ঠিক আছে তুমি যাও। সামিয়া, ঠিক আছে, আর নীলা কই তুই? তখন নীলা পিছন থেকে বেরিয়ে আসলো আর বলল, নীলা হুম। তখন সামিয়া বলল, সামিয়া বাহিরে আয়, কথা আছে তোর সাথে। নীলা, ঠিক আছে চলো। তখন নীরবকে টেনে নিয়ে সাথে বাহিরে চলে গেল সামিয়া, আর নীলা তখন বাহিরে গিয়ে বলল,
সামিয়া নীলা যা হওয়ার হয়েছে ওই মেয়েকে বলে দিস যাতে আমার জানের দিকে চোখ তুলে না তাকায় আর। নীলা ঠিক আছে বলে দিব। সামিয়া আচ্ছা আমি তাহলে এখন যাই, তুই গিয়ে ক্লাস কর। নীলা ঠিক আছে আমি যাচ্ছি। তখন নীরব বলল, নীরব আমায় ছাড়েন, আমিও ক্লাসে যাব। তখন সামিয়া নীরবের একটা হাত চেপে ধরে আর এক হাতে রড ফেলে কলারে ধরে বলল, সামিয়া তোর আজ ক্লাস করা লাগবে না, তোর সাথে আমার পার্সোনাল ক্লাস হবে, আমার রুমে চল। নীরব ঠিকই উল্টো পাল্টা বলছেন, ছেড়েন আমি যাব না। সামিয়া তা বললে তো হবে না, অনেকদিন তোর আদর নেওয়া হয়নি, আজ নিতে হবে। নীরব আমি যাবো না, আপনি যেমন রাগী তেমন লুচ্চা, আমার ইজ্জত হারাতে চাই না, আপনার সাথে গিয়ে ছাড়েন, আমি ক্লাসে যেমন ছাড়েন। এই বলে নীরব সামিয়ার হাত থেকে ছুটতে চেষ্টা করলো কিন্তু পারল না। তখন সামিয়া বলল, সামিয়া আমায় নিয়ে যায় ভাবনার ভবিষ্যৎ কোনো ব্যাপার না, কিন্তু এখন আমার সাথে যেতে হবে। তখন নীরব কিছু বলতে যাবে তার আগেই সামিয়া আবার বলল, সামিয়া শুন হয়ে আছে তোর জন্য পাগল মন। চোখ দুটো খুঁজে তোকে সারাটি ক্ষণ ভাবতে পারছি না তোকে ছাড়া কিছুই। ঘুমটা হচ্ছে না, রাতটা জাগতে হচ্ছে তবু। তোর চিন্তায় সারাটা রাত জেগে ভাবতে থাকি কবে হবি তুই আমার আর আমি তোর পাগলি। নীরবে নিজেই বাঁচি না, নিজে ঝালায় আবার আসছে আর পাগল থেকে পালতে হবে, দূর ছাড়েন তো আমি ক্লাস করবো। সামিয়া আমি বললাম না ক্লাস করা লাগবে না। নীরব আপনি বলার কি এই কথা হুন ছাড়েন বলছি। সামিয়া বুঝতে পারছি চল তুই আমার সাথে। এই বলে সামিয়া নীরবকে টেনে কলেজের বাইরে নিয়ে চলে আসলো। তখন নীরব বলল, নীরব আপনি কেন এমন পাগলামি করছেন? আমি বললাম তো আমি আপনাকে ভালোবাসি না, তবুও কেন পিছিয়ে পড়ে আছেন আমার? সামিয়া পিছনে পড়ে আছি কারণ তোকে ভালোবাসি, তোর পাগলি হয়েছি, তোর খেয়াল রাখছি, তোর দিকে কেউ চোখ তুলে তাকালে মেরে ফেলবো। তুই শুধু আমারই আর কারো না। নীরব কখনো না আপনি মুখে বললেই হয়ে যাবে নাকি? সামিয়া যখন যা চায় তাই নিয়ে ছেড়ে, তুই শুধু আমার আর কারো নয়, আমি আর কারো হতে দিব না তোকে, তুই শুধু আমার ভালোবাসবি আর আমি তোকে। নীরব শুনেন জোর করে কারো কাছ থেকে টাকা নিয়ে যেতে পারবেন, জোর করে মানুষের সম্পত্তি আদায় করতে পারবেন, কিন্তু কারো ভালোবাসা জোর করে নেওয়া যায় না। সামিয়া প্রয়োজন হলে তাই করব। নীরব ভালোবাসা হয় মন থেকে, জোর করার মাধ্যমে হয় না ভালোবাসা। আর ভালোবাসায় দুজনেই রাজি থাকতে হয় এবং পাশাপাশি দুটি মনের ফিলিং দুজনের দিকে টান থাকতে হয়, তাহলে ভালোবাসার সম্পর্ক হয় পারফেক্ট। আপনার মধ্যে আর আমার মধ্যে মনের মিল তো দূরের কথা, কোন দিকেই মিল নেই, এটা কখনো হবে না। বোঝার চেষ্টা করেন। সামিয়া রাগী গলায় এত জ্ঞান দিস না তো আমায়, এত হিসেব করার সময় নাই, আমি তোকেই চাই, তুই রাজি থাক বা না থাক তা দেখা দরকার নেই আমার, আমি রাজি আছি তাতেই হবে, তোর মনে দরকার নাই আমার, মন দিলে দিবি না দিলে নাই, ভালোবাসলে বাসবি না ভালোবাসলে নাই, আমি জোর করেই সব করবো। নীরব তখন মনে মনে বলল, নীরব শয়তান ফাজিলি, তোর মাইয়া এই একটু না অনেকটাই তেরা মাইয়া। ফাজিল মায়ের কোথাকার, এত সুন্দর করে জ্ঞান দিলাম তবুও কাজ হলো না। আজ যদি ভালোবাসার জ্ঞান পরীক্ষা কোথাও হতো তাহলে অবশ্যই ফাঁস হতাম। দুঃখের বিষয় এই নামে কিছুই নাই, থাক কোনো একদিন আবিষ্কার হবে। তখনই সামিয়ার পিছন থেকে একটা তার ভাইয়ের লোক বলল, ম্যাডাম বাড়িতে যাবেন নাকি বাইকে করে? সামিয়া মাত্র মনে হয় রড ফেলে আসছি, নিয়ে আসা হয়েছে। হুম নিয়ে আসছি। সামিয়া বাইকে যাব না, গাড়িতে করেই যাবো, এইটা নয়তো পালিয়ে যাবে। নীরবকে দেখিয়ে বলল, ঠিক আছে। তখন সামিয়া নীরবকে বলল, সামিয়া উঠো গাড়িতে। নীরব না আমি যাব না। সামিয়া আরে বাসায় নিয়ে যাব না এখন। নীরব তো কোথায় নিয়ে যাবেন? সামিয়া মার্কেট যাব চল। নীরব আমি গিয়ে কি করবো, আমি যাব না। সামিয়া যাবি নাকি রড নিতে হবে? তখন নীরব ভয়ে ভয়ে বলল, নীরব এই না না রড নিতে হবে না, আমি উঠছি। সামিয়া তখন নীরবের গালে টেনে বলল, সামিয়া এই তো গুড বয়। নীরব ব্যয়। সামিয়া উঠতো এখন। তখন নীরব গাড়িতে উঠলো, গাড়িটা ছিল বিএমডাব্লিউ। নীরব পিছনে বসতে যাবে তখনই সামিয়া বলল, সামিয়া আর পিছনে না সামনে বসো। কি আর করে নীরব কথা মতো সামনে বসে পড়লো। তখন সামিয়া তার লোকদের কিছু একটা বলে ড্রাইভিং সিটে বসে পড়লো। তখন নীরব বলল, নীরব আপনি কি ড্রাইভিং করবেন? সামিয়া হুম আমি আর ড্রাইভিং করব। নীরব তা আপনার লোক গাড়িতে উঠছে না কেন, দাঁড়িয়ে আছে কেন? সামিয়া না তাদের নিয়ে যাবো না, আমরা দুজনে আজলাং ড্রাইভে যাবে। নীরব সেটা আবার কোথায় যাবেন? সামিয়া বেশি দূরে না, সামনে হয়ে বনের ভেতরে রাস্তা দিয়ে একটু যাব। নীরব কেন কেন সেখানে কেন?
সামিয়া এমনি চলো। আপনাদের বলে এই বোর্ডিং কলেজ থেকে বেশি দূরে না, একটু দূরে, কিন্তু সেখান দিয়ে কেউ বেশি চলাচল করে না, শুধু গাড়ি ছাড়া কিছু মানুষ শুধু চলাচল করে যাদের বাড়ি এইদিকে বনের মধ্যে দিয়ে রাস্তাটা হয়েছে। তখন সামিয়া গাড়ি স্টার্ট দিয়ে চালিয়ে যেতে লাগলো। নীরব চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। তখন আর কিছুটা দূরে যাওয়ার পর সামিয়া বলল, সামিয়ার কি হলো, চুপ করে বসে আছো যে? নীরব তো কি করবো না তো নাকি? সামিয়া শুনো না, আসো দুজন মিলে গাড়িটা চালাই। নীরব আপনি একাই চালান, আমি পারবো না। সামিয়া আরে আসো, অনেক মজা হবে, তুমি আমার কোলে বসো, আমি ড্রাইভিং করছি। নীরব আমি কিন্তু এখনই নেমে যাবো এইগুলো বললে। সামিয়া হা হা হা, তাই নাকি, দেখি যাও তো, বেরিয়ে আমি গাড়ি থামালাম। নীরব ঠিক আছে থামান, আমি বেরিয়ে যাচ্ছি। সামিয়া আচ্ছা বসো, বোনের সামনে প্রায় এসে গেছি, সেখানে গিয়ে তারপর থামাচ্ছি। নীরব ঠিক আছে। তারপর সামিয়া বোনের ভেতরে একটু গিয়ে গাড়িটা একটা সাইডে থামিয়ে গাড়ির গ্লাসগুলো লাগিয়ে দিল। গাড়ির গ্লাসগুলো কালো, বাহির থেকে ভেতরে কেউ দেখা অসম্ভব। তখন সামিয়া বলল, সামিয়া এখন পারলে যাও তো দেখি। নীরব হুম, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। তখন নীরব গাড়ির বাইরে যেতে চাইলো, তখন দেখে লক করা হয়েছে, গাড়ি খুলছে না। তখন নীরব সামিয়ার দিকে তাকিয়ে দেখে হাসছে। তখন নীরব বুঝতে পারলো সামিয়ার গাড়ি লক করে ফেলছে। তখন নীরব বলল, নীরব কি হলো, গাড়ি লক করে রাখছেন কেন, খুলেন। সামিয়া চুপ করে হাসছে, কোনো কথা না বলে। তখন সামিয়া আস্তে আস্তে তার সিট থেকে উঠে নীরবের দিকে আসতে লাগলো। তখন নীরব বলল, নীরব কি ব্যাপার, আপনি এইদিকে আসছেন কেন? সামিয়ার কোনো কথা না বলে সোজা এসে নীরবের কোলে বসলো আর বলল, সামিয়া এই বনের মাঝে রাস্তায় এখন কেউ নেই, শুধু কিছু গাড়ি রাস্তায় চলাচল ছাড়া, আর আমাদের কেউ দেখতে পারবে না গাড়ির ভিতর। নীরব ভয় তো কি করবেন আপনি? তখন সামিয়া নীরবের একদম কাছে গিয়ে তার ঠোঁটে কামড় দিয়ে মাতাল দৃষ্টিতে তাকিয়ে নীরবের ঠোঁটে ধরে তার মুখে হাত বোলাতে বোলাতে বলল, সামিয়া এখন তোকে অনেকটা কাছে পেতে চাই, আদর করতে চাই, তোকে আগুন জ্বালিয়ে দিয়েছিস তুই, সেটা এখন নিভাতে হবে তোরই। নীরব ঠিকই বলছেন এইগুলো আপনি। সামিয়া হুম ঠিক বলছি, একটু আদর করতে দেবো এখন আমায়। এমনি সামিয়া নীরবের ঠোঁট তার দখলে নিয়ে কিস করতে লাগলো। নীরব ছোটার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু সামিয়া তার কোলে বসে এতটাই শক্ত করে ধরে কিস করছে, নীরব কিছু করতে পারছে না। সামিয়া আস্তে আস্তে পাগলের মতো নীরবের ঠোঁটে কিস করতে লাগলো। তখন নীরব লক্ষ্য করলো তার শার্টের সব বোতাম সামিয়া খুলে ফেলছে, শার্ট খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তখনই সামিয়ার ফোনে একটা কল আসলো, কিন্তু সামিয়া সেদিকে মন না দিয়ে পাগলের মতো নীরবের ঠোঁটে কিস করতে লাগলো। নীরবও কিছু বলতে পারছে না। কিছুক্ষণ ফোনটা বেজে কেটে গেল। তখন নীরব লক্ষ্য করলো সামিয়া কিস করতে করতে তার মাত্র শার্টের বোতামে হাত দিয়েছে, সামিয়ার শার্ট পরা ছিল। তখনই আমার ফোনটা বেজে উঠলো। এবার সামিয়া ফোনটার শব্দ শুনে রেগে গেল আর বলল, সামিয়া কোন শালারে ভার ভার ডিস্টার্ব করছে রোমাঞ্চ করার টাইমে। যান একটু দেখি কি আমাদের বিরক্ত করছে, ওয়েট করো। তখন সামিয়া ফোনটা হাতে নিয়ে দেখে তার ভাইয়ের কল দিচ্ছে। তখন সামিয়া বলল, সামিয়া ইস ভাইয়ের কল দিচ্ছে, জান তুমি বসো, আমি 1 মিনিট কথা বলে আসছি, ভাইয়ের সাথে আমাদের আজানের ক্লাস করতে হবে। এরপর সামিয়া নীরবের উপর থেকে উঠে গাড়ি লক খুলে বাইরে চলে গেল। তখন নীরব বলল, নীরব নাউজুবিল্লাহ, এই মাইয়া আমার মতো আমার নিরীহ শিশুর সাথে কি করছিল, এটা ছি, এই মেয়ে এইগুলো কি করে করতে পারলো, ছি। আর 1 মিনিট বসে থাকা যাবে না, নয়তো আর ইজ্জত নিয়ে বাসা ফিরতে পারবো না, পরে আর কি দেখে নিবো আমি। তখন নীরব আসতে করে গাড়ি থেকে বের হয়ে দেখলো সামিয়া অন্য পাশে দাঁড়িয়ে কথা বলছে। তখন নীরব তার শার্টের বোতাম লাগিয়ে তাড়াতাড়ি করে তখন চোখ বন্ধ করে দিল একটা দৌড়ে। আর মনে মনে বলল, নীরব আল্লাহ একবার তুমি বাসায় পৌঁছে দাও কোনো মতে আমায়। আর এই মেয়ের সঙ্গে কোথাও আসা তো দূরের কথা, সামনে যাব না এই মেয়ের। বাবা কি ডেঞ্জারাস মেয়ে, সব ইজ্জত করে নিচ্ছিল। এমনি নীরব দৌড়ে অনেকটা পথ চলে আসলো, এসে থেমে গেল আর হাঁটুতে হাত দিয়ে চোখে হাঁপাতে লাগলো। তখন নীরব দেখলো সামনে তাদের কলেজ দেখা যাচ্ছে, আর তার সামনে একটি গাড়ি এসে মাত্র থামলো। তখন নীরব মনে মনে বলল, নীরব এই গাড়িটা কেমন জানি চিনা চিনা লাগছে, কোথাও দেখেছি মনে হচ্ছে, আগে থাকছে, যাই হোক এখন বাসায় যায় বইগুলো তানিম নিয়ে যাবে। তখন নীরব আস্তে আস্তে যেতে লাগলো। যখনই গাড়ির সামনে গেল তখনই দেখি এটা সামিয়ার গাড়ি, আর সামিয়া তখন গাড়ি থেকে বের হয়ে আসলো আর নীরবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরব তো পুরোই অবাক, এত তাড়াতাড়ি কি করে সামিয়া আসলো। তখন সামিয়া এসে নীরবের কলারে ধরে টেনে নিয়ে এসে গাড়ির দরজা খুলে পিছনে ছিলে ধাক্কা দিয়ে ফেলে দিল, ছিটপুরে শোয়ানো আছে। তখন সামিয়া ভেতরে গিয়ে গাড়ির দরজা লক করে দিল আর নীরবের উপর বসে বলল, সামিয়া রাগী গলার, তোকে আমি কি বলছিলাম বাড়িতে বসে থাকতে, তুই বেরিয়ে আসলি কেন? কোন সাহসে আসলি বল?
সামিয়ার কথাগুলো অনেক জোরে বললো, ভাগ্য ভালো গাড়ির সবকিছু বন্ধ নয়তো বাহির থেকে শুনতে পেত কি। নীরব সামিয়ার ধমক শুনে ভয় চুপ হয়ে গেছে। তখন সামিয়া আবার বলল, সামিয়া রাগী গলায়, আমি কি বলছিলাম তোকে? আমি বলছিলাম আমার একটু আদর দরকার তোর থেকে। আর তুই কি করলি? আমি যখনই বাইরে গেলাম তখনই তুই বেরিয়ে চলে আসলি। কি মনে করছিস আমি তোকে ধরতে পারবো না? আজ পর্যন্ত এই সামিয়ার হাত থেকে কেউ যেতে পারেনি, সেটা তুই তো আরো আগে যেতে পারবি না। তখন নীরব ভয় ভেঙে বলল, নীরব আপনি কেন বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি না? সামিয়া রাগী গলায়, ওই শুন, তোর ভালোবাসার গুলি মারি তোকে ভালোবাসি কে বলছে? আমি ভালোবাসি, এতেই হবে। চুপ। নীরব জোর করে ভালোবাসা হয় না। আর আপনি যা করছিলেন তা একদম ঠিক না। সামিয়া রাগী গলায়, এত লেকচার শোনার টাইম নাই আমার। আমি যা করছি সবই ঠিক। এখন আমি আদর করবো। আমার কাজে যদি বাধা দিস তাহলে তোকে এখানেই মেরে দিব। যখনই সামিয়া নীরবের শার্টের বোতাম খুলতে যাবে তখন নীরব ঠাসুস করে সামিয়ার গালে দুইটা চড় দিল। সামিয়া নীরবের এমন আচরণ করা দেখে অবাক হয়ে গেছে। তখন সামিয়া কিছু বলতে যাবে তার আগেই নীরব আরো দুইটা চড় দিল। তখন সামিয়া দুই গালে হাত দিয়ে কান্না ভেজা চোখে নীরবের দিকে তাকিয়ে রইল। তখন নীরব বলল, নীরব অনেক হয়েছে। আর নাকি মনে করছেন আপনি নিজেকে জোর করে সবকিছু নিয়ে নেবেন? পৃথিবীতে যদি জোর করে সবকিছু ছিনিয়ে নিয়ে ফেলেন তবুও কখনো কারো মন নেওয়া যায় না যদি নেশে তার মন দেয় নিজ থেকে। সামিয়া চুপ করে রইল গালে হাত দিয়ে। তখন নীরব আবার বলল, নীরব ভালোবাসা জোর করে পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে দুইজনের প্রতি একটা ভালো লাগা থাকতে হয় আগে, তারপর মনে টান থাকতে হয়, তার প্রতি ফিলিংস থাকতে হয়। আমার তেমন কিছু নেই আপনার প্রতি, কারণ আপনার এমন প্যান্ট শার্ট পরা এগুলো আমার একদম পছন্দ না। আপনি একজন মুসলিম ঘরের মেয়ে মানুষ হয়ে কি করে এগুলো পরে রাস্তায় ঘোরাঘুরি করেন? ছি। আর আপনি কি করতে চাইছিলেন আমার সাথে? এখন একটিবার ভাবছেন লজ্জা করলো না? আপনি যদি শুধু একদিক থেকে ভালোবেসে এবং এইগুলো করেন তাহলে এগুলাই কি মনে করছেন কেউ আপনার এমন গুন্ডামির প্রেমে পড়বে? কখনো না, আরো বিরক্ত হয়। আপনার ভাই মাস্তান দেখে সবাই আপনাকে ভয় পায় আর আপনি তার সুযোগ নিয়ে এইসব করছেন, রাস্তায় ঘোরাঘুরি করেন। আর এইরকম কাজ কি করে আপনি মাথায় আনলেন আমার সাথে এইগুলো করবেন? ছি। তখন নীরব সামিয়াকে তার উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, নীরব আমি আপনাকে ভালোবাসি না, আর কখনো আমার সামনে আসবেন না। বলে দিলাম বাড়ির লক খুলে দিন। তখন সামিয়া গাড়ির লক খুলে দিল আর নীরব তখন বেরিয়ে চলে আসলো গাড়ি থেকে। তখন দেখলো তানিম যাচ্ছে বেরিয়ে কলেজ থেকে। তখন নীরব দৌড়ে তানিমের কাছে গেল আর বলল, নীরব কি রে দুস্থ, ক্লাস না করে চলে এলি? তখন তানিম নীরবকে দেখে বলল, তানিম তুই আবার কই থেকে এলি? ভূতের মতো মাত্র দেখলাম আশেপাশে কেউ নাই। নীরব, আরে আমি তোকে দেখে দৌড়ে আসছি, এখন বল তুই চলে আসলি যে ক্লাস না করে? তানিম তুই না থাকলে কি আর ক্লাস করতে ভালো লাগে? একা একা যাই হোক, এই নে তোর বইগুলো। নীরব, ধন্যবাদ দুস্থ বইগুলো নিয়ে আসার জন্য। তানিম, হুম আচ্ছা একটা কথা বলতো সামিয়া কি করলো তারপর? তোর সাথে দেখলাম অনেক রেগে আছে, মাইর দিছিল নাকি? নীরব, আরে না মারবে কেন, একটু ঘোরাঘুরি করছি নি। তানিম, না কেমন জানি মিথ্যা পোড়া পোড়ার গন্ধ পাচ্ছি নাকি? সত্যি কথা বলতো সামিয়া তো এত সহজে ছাড়ার মেয়ে না। নীরব মনে মনে শালার কি নাক বুঝে গেল। তানিম, কি কি চিন্তা করিস? সত্যি কথা বল। নীরব, আরে তোকে সত্যি কথাই বলছি, মিথ্যা কেন বলবো? তানিম, আচ্ছা চল যাওয়া যাক বাসায়। নীরব, হুম চল যাওয়া যাক। তারপর নীরব আর তানিম যেতে লাগলো। তানিম চলে গেল তার বাসায় আর নীরব চলে আসলো তার বাসায়। নীরব তার বাসায় এসে কলিং বেল দিল কিন্তু কেউ দরজা খুলছিল না। তখন নীরব কলিং বেল দিতেই থাকলো। তখন নীরবের বোন দরজা খুলে বলল, আদিবা কোন শালায় রে এত কলিং বেল দিচ্ছে? তখন নীরব বলল, নীরব নজরুবিল্লাহ, কি সুন্দর ভাষা। আহা, কেউ আর কিছু ভাবুক বা না ভাবুক আমি তো তোকে লজ্জায় রেখান ভাববই। আদিবা হোপ মেরে হাড্ডি গুড্ডি সব নড়িয়ে দিমু, শয়তান এতকেও বেল বাজায়। নীরব, তো কি করবো? দাঁড়িয়ে থাকবো? সামনে থেকে সর, বিরতে যাব। তখন নীরবের আম্মু রান্না ঘর থেকে বলে উঠল, নীরবের আম্মু, আদিবা কে আসছে? আদিবা তোমার শয়তান বলা। তখন নীরব বলল, নীরব এই তুই স্কুলে যাসনি আজ? আদিবা, না। নীরব, কেন জানাই? আদিবা, জীবনে তোর ঘর কোনোদিন পরিষ্কার করছিস? গুছিয়ে রাখছিস? সেখানে খুশি কাপড় ফেলে রাখিস, ময়লা ফেলে রাখিস? আম্মু আজ জোর কর পরিষ্কার করাইছে আমারে দিয়া। নীরব, কি হলো? সত্যি তুই আজ আমার ঘর পরিষ্কার করছিস? যাক, ভালোই হয়েছে, তোকে দিয়ে কাজে কাজ করাতে পারছে আম্মু একটা। আদিবা, ব্যা। নীরব পুতনি বুড়োর বউ। এই মেয়ে নীরব তার রুমে চলে আসলো দৌড়ে। তখনই দেখে তার ফোনটার সাথে নেই। নীরব, এই যা, ফোন কোথায় রাখলাম? কোথায় রাখলাম? ওফ, মনে পড়ছে সামিয়ার গাড়িতে পড়ছে। এখন কি করবো? থাক, পরে নিয়ে আসবো, এখন ফ্রেশ হয়নি।
তারপর নীরব ফ্রেশ হয়ে আদিবার রুমে গেলে গিয়ে দেখে আদিবা বসে আছে। তখন নীরব বলল, নীরব কিরে বসে আছিস কেন? আদিবা তো কি করব? নীরব আম্মুর সাথে গিয়ে রান্না কর যা। আদিবা পারবো না, তুই গিয়ে রান্না কর যা। নীরব যদি সাহস থাকে তাহলে গিয়ে তুই রান্না করে দেখা। আদিবার সাহস নাই, তুই এখন দেখো রুম থেকে ঝালাস না। নীরব এই জন্যই বলি তুই বুড়োর বউ। তখন আদিবা একটা লাঠি নিয়ে বলল, আদিবা তুই যাবি নাকি লাঠি দিয়ে সাইজ করতে হবে? নীরব ঠিক আছে যাচ্ছি, ওই দেখ তোর পিছনে কি। তখন আদিবা পিছনে তাকাতেই নীরব চুলে ধরে একটা টান দিয়ে দিল দৌড়। তখন আদিবা বলল, আদিবা শয়তান কুত্তা তুই দাঁড়া। নীরব আমার পাগলে ধরছি নিজে দাঁড়াবো। এবড়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেছে। বাহিরে এসে রাস্তায় তাকাতেই দেখে ঝুমুর যাচ্ছে। তখন নীরব দৌড়ে তার কাছে গেল আর বলল, নীরব কিরে কই যাস? ঝুমুর আমি তো তোর কাছেই আসছিলাম। নীরব অবাক হয়ে বলল, নীরব আমার কাছে আমি কি করলাম? আমার কাছে কি মনে করে? ঝুমুর আমি তোকে কল দেওয়ার পর তুই তো মেসেজ দিয়ে বললি মুড়ে আসতে জলদি কথা আছে। নীরব কি হো হো আমি বলছি। ঝুমুর তাহলে কি আমি বলছি এই দেখ তোর মেসেজ। তখন দেখি সত্যি তার মেসেজ। তখন নীরব মনে মনে বলল, নীরব মনে মনে বুঝতে পারছি এটা সামিয়ার কাজ। নীরব আচ্ছা এখন বল কিসের কল দিয়েছিস? ঝুমুর আমার সাথে একটু মার্কেটে যেতে হবে তোর। নীরব কিসের জন্য? ঝুমুর আমার আব্বুর জন্য পাঞ্জাবি কিনবো, তুই একটু পছন্দ করে দিবি। নীরব হা 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 আমি নিজেই নিজের কাপড় পছন্দ করে কিনতে পারি না। ঝুমুর তোর কাপড় পছন্দ না করতে পারিস, আমার আব্বুর জন্য তুই পছন্দ করে দিতে পারবি। নীরব তো মনে হয় পারবো। ঝুমুর তাহলে চল মার্কেটে। নীরব এখন যাবি নাকি? ঝুমুর হুম এখনই যাবো চল। নীরব ঠিক আছে চল। তারপর নীরব আর ঝুমুর মার্কেটে চলে গেলে গিয়ে দুইটা পাঞ্জাবি কিনে রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসার উদ্দেশ্য আসতে লাগলো। মুড়ে আসতে দেখে সামিয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে হকি স্টিক নিয়ে তার বান্ধবী আছে সাথে। তখন ঝুমুর বলল, ঝুমুর এরা এইখানে কেন? নীরব কি জানি হয়তো কোনো কাজে আসছে। ঝুমুর হুম তার মনে হচ্ছে হাতে হকি স্টিক নিয়ে আসছে, তার মানে কাউকে মারার জন্য অপেক্ষা করছে। নীরব মনে মনে তোকেই মনে হয় মারার জন্য অপেক্ষা করছে। এদিকে সামিয়া নীরবকে ঝুমুরের সাথে দেখে রেগে আগুন হয়ে গেছে আর ফুপাতে লাগলো। তার চোখে চশমা ছিল সেটা খুলে মাটিতে ফেলে দিল আর তা পায়ের তলায় ফেলে ভেঙে ফেলে নীরবের দিকে রাগিয়ে দৃষ্টিতে তাকিয়ে রইল। নীরব তো সামিয়ার রাগী চেহারা দেখে বা শেষ। তখন একটু সামনে যেতেই নীরবকে ডাকলো সামিয়া। ঝুমুর তোকে ডাকছে, যা শুনে আয়। নীরব তুই চলতো কথা না বলে শুনে আসতে হবে না। তারপর নীরব তার কাছে না গিয়ে বাসায় যেতে লাগলো ঝুমুর সহ। তখন সামিয়া দৌড়ে গিয়ে নীরবের শার্টের কলারে ধরলো আর বলল, সামিয়া রাগী গলায়, মেয়ে তুই দাঁড়া আমি একটু আসছি, তোর সাথে পরে বোঝাপড়া হবে। ঝুমুরকে বলল, আর তুই চল আমার সাথে। নীরবকে বলল। এই বলে সামিয়া নীরবকে টেনে অন্যদিকে নিয়ে গেলে গিয়ে বলল, সামিয়া রাগী গলায়, তুই এই মেয়ের সঙ্গে কি করিস, কই গেছিলি? তখন নীরব বলল, নীরব কেন? সামিয়া তোকে বলতে বলছি। নীরব আপনি কে যে আমি আপনাকে বলতে যাব? তখন সামিয়া নীরবের শার্ট শুকে বলল, সামিয়া রাগী গলায়, মেয়েদের পারফিউমের গন্ধ পাচ্ছি কেন? তোর শার্টে কি করছিস তুই সত্যি বল। তখন নীরব শুকে দেখে কোনো গন্ধই নাই পারফিউমের। তখন নীরব বুঝতে পারল এটা তার সন্দেহের গন্ধ। তখন সামিয়া আবার বলল, সামিয়া দাঁড়া দেখি তো তোর ঠোঁটের টেস্ট কিরকম আছে, আগের মতো আছে কিনা। নীরব অবাক হয়ে কি হলো। তখন সামিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল আর কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিল আর বলল, সামিয়া নার ঠোঁটের টেস্ট তো ঠিকই আছে, মিষ্টি মিষ্টি, কিন্তু তোর শার্টে মেয়েদের পারফিউমের গন্ধ পাচ্ছি কেন? এমনি নীরবের গলায় চেপে ধরল সামিয়া। তখন নীরব বলল, নীরব আরে কি করছেন, ছাড়ুন ছাড়ুন আমার গলা। সামিয়া রাগী গলায়, না ছাড়বো না তোকে আমি, না বলার পরে কেন তুই অন্য মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করবি? নীরব মনে মনে আমি কি বলছিলাম তাকে সেইগুলো মনে হয় তার মনে নেই। তখন নীরব আবার বলল, নীরব আপনি কি বলার বাধা দেওয়া কি? আমি যার সাথে মনে চায় ঘোরাঘুরি করবো তাতে আপনার কি? সামিয়া আমি বলার কি? আমি বলি কারণ তোকে ভালোবাসি, তোর সাথে অন্য কাউকে দেখতে পারি না। নীরব আমি কি বলছিলাম, আমি আপনাকে ভালোবাসি না। সামিয়া আমি তো তোকে ভালোবাসি।
নীরব শেষবারের মতো বলে দিচ্ছি, আমি আপনাকে ভালোবাসি না ভুলেও আমার উপর অধিকার দেখাতে আসবেন না বলে দিলাম। সামিয়া, ভালোবাসিস না তো আমায়? নীরব, না। তখন নীরব সামিয়ার চোখের কোণে দেখলো পানি। তখন সামিয়ার কান্না ভেজা কণ্ঠে বলল, সামিয়া ঠিক আছে, যা। সামিয়া তখন নীরবকে ছেড়ে দিল আর নীরব তখন চলে যাচ্ছিল। তখন সামিয়া আবার গিয়ে নীরবকে টেনে নিয়ে আসলো আর তার কপালের সাথে কপাল এক করে কান্না ভেজা কণ্ঠে বলল, সামিয়া, আমি না পারছি তোকে ছাড়তে, না পারছি তোকে ছাড়া থেকে। বিশ্বাস কর, একটি মুহূর্তের জন্য তোকে ছাড়া ভাবতে পারছি না, থাকতে পারছি না। অনেক ভালোবাসি তোকে। এমনি সামিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। 10 মিনিট পর ছেড়ে দিল আর শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল আর দৌড়ে কাঁদতে কাঁদতে চলে গেল। সামিয়া তার গাড়ি নিয়ে সোজা তার বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। নীরব তখন দাঁড়িয়ে রইল চুপ করে। তখন সামিয়ার বান্ধবী এসে বলল, সামিয়ার বান্ধবী, আপনি কেমন মানুষ বলেন তো? একজন মেয়ে পাগলের মতো ভালোবাসে আপনাকে, আর আপনি তাকে বারবার ইগনোর করছেন, তার ভালোবাসা ফিরিয়ে দিচ্ছেন। ছি, মানুষ সবকিছু সহ্য করতে পারলেও তার ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত সহ্য করতে পারে না। আসলে আপনি তার জন্য যোগ্যই না। অতিরিক্ত ভালোবাসে বলে আজ তাকে কষ্ট দিচ্ছে, ফিরিয়ে দিচ্ছেন। জানতে পারি তার কারণ কি ফিরিয়ে দেওয়ার। নীরব চুপ করে রইল। সামিয়ার বান্ধবী, ও আপনি তো পড়ে আছেন, সিনিয়র জুনিয়র নিয়ে তাহলে পড়ে থাকেন, তাই নিয়ে একদিন বুঝতে পারবেন তার ভালোবাসা। ও আরেকটা কথা বলি সামিয়া, আপনাকে জানেন কবে থেকে পছন্দ করে? 1 বছর আগে থেকে, কিন্তু তখন বলতে পারতো না, তাই আমাদের বলতো আর নজর রাখতো। কিন্তু আপনাকে আজ 6 মাস ধরে ভালোবাসার কথা বলছে, পিছনে ঘোরাঘুরি করছে, পাগলের মতো ভালোবাসে, আর আপনি তাকে ইগনোর করছেন। কি বলবো আমার ভাষা নেই আপনাকে বোঝানোর। ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না, দুটি মনের মিল থাকলেও হয়। আপনার থেকে মাত্র 2 বছর বড়, তাই নিয়ে পড়ে আছেন দেখেন তাহলে। এই বলে সামিয়ার বান্ধবী চলে গেল। তখন নীরব চুপ করে মাটিতে বসে পড়ল। তখন ঝুমুর এসে বলল, ঝুমুর, কিরে বসে পড়লি যে মাটিতে? নীরব চুপ করে রইল। তখন ঝুমুর আবার বলল, ঝুমুর, তোর চোখে পানি কেন বলতো? আর সামিয়াকে দেখলাম তোকে অনেক ভালোবাসি, কিন্তু শুনলাম তুই ভালোবাসিস না। তখন নীরব বলল, নীরব, একটা কথা বলি তোকে, জানিস আমি ঝুমুরকে ভালোবাসি, কিন্তু কি হয়েছে জানিস? আর বড় ভাই এটা জানি আমি সামিয়াকে যে ভালোবাসি। আর হ্যাঁ, সামিয়া আমার পিছনে ঘোরাঘুরি করছে, তা ঠিক। প্রথম দিকে আমি রাজি না থাকলেও পরে রাজি হয়েছি, তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু কি জানিস কেন তাকে নিতে পারছি না? ঝুমুর, কেন? নীরব, আমি একদিন ওই এলাকায় ক্রিকেট খেলতে গিয়েছিলাম। সেদিন ভেবেছিলাম আসার সময় সামিয়াকে বলবো ভালোবাসার কথা, কিন্তু সেদিন খেলার মাঠে আমাদের বিপরীত দলের একটা ছেলেকে সামিয়ার ভাই এসে প্রচন্ড মারধর করে, কারণ সে নাকি সামিয়াকে পছন্দ করে। তাই তার ভাই এসে মারছে এবং তখন সবার উদ্দেশ্য করে বলে সামিয়ার দিকে যে তাকাবে তাকে এবং তার পরিবারকে মেরে ফেলবে। তখন আমার দলের একটা ছেলে জানতো আমি সামিয়াকে পছন্দ করি, জানতে পারছিল আসার সময় বলছি সামিয়াকে পছন্দ করি আমি, তাই। ঝুমুর, তারপর কি হলো? নীরব, সেই ছেলেটি ছিল তার ভাইয়ের লোক। তখন তার ভাইকে বলল আমি তাকে ভালোবাসি। এটা শুনে তার ভাই সেদিন আমায় অনেক মারছে, আমার বন্ধুরা অনেক রিকোয়েস্ট করে বাঁচিয়েছিল। তখন তার ভাই আমায় এবং আমার পরিবারকে মারার হুমকি দিচ্ছে আর বলে দিচ্ছে তার সাথে যেন সম্পর্ক না হয়, ভালোবাসা তার আশেপাশে যেন না যায়। এখন বল আমি কি করবো? সে যে কষ্ট পায় তা কিন্তু নয়, আমারও তো কষ্ট হয়, কিন্তু কি করবো আমি বল? তারপর আর 2 মাস খেলতে যাইনি, নিজেকে পরিবর্তন করতে পারিনি, তবুও তাকে বুঝতে দিইনি আমি তাকে ভালোবাসি, ইগনোর করছি, কারণ সে যেন আমার কাছ থেকে দূর সরে যায়। 2 মাস পর খেলতে গেছিলাম, তখন তার ভাই দিকে আমার হুমকি দিয়ে আমার ফোন নাম্বার রেখেছিল। তার ভাই প্রতিদিন মেসেজ দিয়ে বলে দেয় যেন তার বোনের দিকে যেন না তাকাই, আর অনেক কিছু বলে। আর এদিকে সামিয়া তো পাগলামি আছে, আর সকালে তার গাড়িতে আমার ফোন রেখে আসছে, যদি ফোনটা চেক করে তাহলে তার ভাই কি বলছে সব জানতে পারবে সামিয়া। ঝুমুর, বুঝতে পারছি তার ভাইয়ের জন্য দুজন মিলতে পারছিস না। নীরব, হুম। ঝুমুর, ঠিক আছে, বাসায় চলে এনে পরে আমি একটা কিছু করবো, এখন চল এখানে বসে না থেকে। তখন নীরব উঠে পিছনে ফিরে তাকাতে দেখে সামিয়ার ভাই যাচ্ছে। তখন নীরবের কাছে আসলো সামিয়ার ভাই। তখন নীরব মাথা নিচু করে সালাম দিয়ে বলল, নীরব কেমন আছেন? সামিয়ার ভাই সালামের ওড় নিয়ে বলল, সামিয়ার ভাই ভালো আছি, সব ঠিকঠাক মতো করছিস তো? নীরব, জি, আমি সামিয়ার সাথে কথা বলি না তো। সামিয়ার ভাই, গুড, খুব তাড়াতাড়ি আর দেখতেও পারবি কেউ। নীরব, কেন? সামিয়ার ভাই, সে পরেই দেখবি, শোন, আগামীকাল থেকে নিয়মিত মাঠে খেলতে যাওয়ার সমস্যা নেই। এই বলে সামিয়ার ভাই মুচকি হেসে চোখে সানগ্লাস পরে গাড়িতে উঠে চলে গেল। তখন নীরব বলল, নীরব, বুঝতে পারছি না যে আমায় নিষেধ করতো ওই এলাকায় ক্রিকেট খেলতে, আর বলছি নিয়মিত যেতে। ঝুমুর, কিছু একটা তো হবে। তার হাসি দেখে বুঝতে পারছি তোরও ভুল হয়েছে। সামিয়ারকে বারবার ফিরিয়ে দেওয়া, তুই যদি বুঝিয়ে বলতি তাহলে ঠিক কিছু একটা হতো। নীরব, এখন কি হবে? ঝুমুর, বাসায় চল, আমি আগামীকাল কিছু একটা করব। নীরব, ঠিক আছে। তারপর নীরব আর ঝুমুর সেখান থেকে চলে গেল। ঝুমুর বিদায় নিয়ে চলে গেল তার বাসায়। নীরব আরো 1 ঘন্টা পর বাসায় গেল। যাওয়ার পর নীরবের বোন বলল, আদিবা ভাইয়া, তুই আসছিস?
নীরব তো কে আসছে, আমার আত্মা নাকি হুম? আদিবা কে জানে, তোর আত্মা আসতেও পারে। নীরব দূর কিছু বলার থাকলে বলতো। আদিবা তোর জন্য একটা চিঠি আসছে এই ডিজিটাল যুগে। তখন নীরব বলল। নীরব কি হলো বাবাকে, সেই মহান ব্যক্তি যে চিঠি দিল, কি লেখা আছে রে? আদিবা আমি কি জানি না কি কি লেখা আছে, অন্যের চিঠি আমি পড়ি না। নীরব ঠিক আছে দেব। তারপর নীরব তার চিঠি নিয়ে রুমে চলে গেল। চিঠি খুলে যা দেখলো, নীরব তো পুরোই অবাক। কারণ চিঠিতে একটা সাদা পৃষ্ঠা রক্ত দিয়ে শুধু লেখা আই লাভ ইউ, সাথে তার ফোনটা আছে। তখন নীরব বুঝতে পারলো এটা সামিয়ার কাজ। নীরব তখন রক্ত দেখে চিন্তায় পড়ে গেল তার কিছু হয়ে যায়নি তো। তখনই নীরবের বোন আসলো আর বলল, আদিবা ভাইয়া ভাইয়া চিঠিতে কি লেখা আছে, প্রেমের চিঠি নাকি? তখন নীরব চিঠি লুকিয়ে আমতা আমতা করে বলল, নীরব কি কিছু না। আদিবা দেখা তাহলে আমায় দেখি। নীরব না, এটা দেখা যাবে না। আদিবা আরে দেখি কি আছে। নীরব ধমকে সুরে বললাম তো দেখা যাবে না, এখন রুমে থেকে যা। আদিবা বাবা কি রাগ, আমি জানি কিছু একটা আছে, পরে দেখে নিব ঠিকই। এই বলে আদিবা চলে গেল। তখন নীরব সাথে সাথে সামিয়াকে কল দিল, কিন্তু তার ফোন বন্ধ বলছে। তখন নীরব আবার চিন্তায় পড়ে গেল আর ভাবতে লাগলো, নীরব সামিয়া কিছু করেনি তো, আবার নিজে যে রাগী ডেঞ্জারাস মেয়ে, যদি কিছু হয়ে যায় ভয় লাগছে। আমি কি যাবো তার কাছে? আমারও তো খারাপ লাগছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, যাই গিয়ে দেখে আসি আর সব সত্যি কথা বলে আসি। তখন নীরব বাসা থেকে বেরিয়ে পড়লো আর সামিয়ার বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর তানিম পড়লো। তখন তানিম বলল, তানিম দোস্ত কই যাস তুই? নীরব একটু সামিয়ার বাসায় যাচ্ছি। তানিম কি হলো এই সন্ধ্যায়? নীরব হুম, যাওয়া খুব দরকার, যাবি তুই? তানিম ঠিক আছে চল, ফ্রি যেহেতু আছি যাওয়া যাক। তারপর নীরব আর তানিম যেতে লাগলো। 20 মিনিট পর অবশেষে তাদের বাসার সামনে গিয়ে পৌঁছালো। তখন নীরব বলল, নীরব দোস্ত এখন সামিয়ার সাথে কথা বলা যায় কি করে? তানিম কেন, তোর মুখ দিই? নীরব দূর হারামি, ফাজলামো করিস না। তানিম তুই যেমন প্রশ্ন করলি তেমন ওর দিছি। নীরব দোস্ত মজা করিস না, সামিরকে আর বলতে হবে সব কথা, আমিও তোকে ভালোবাসি, এখন কি করে কথা বলি? তানিম তাহলে ঠাসঠাস করে চলে যা, তাদের বাসার ভিতরে ঠুসঠাস করে গিয়ে কথা বলে চলে আয়। নীরব কিন্তু আমার যাওয়া তো নিষেধ তার ভাইয়ের। তানিম তো। নীরব তুই যা, একটু গিয়ে বল আসতে। তানিম কি সাংঘাতিক, আমি যাবো তাদের বাসায়? জীবনে না বাবা, তাদের বাসার ভিতরে গেলে মায়েরা হাড্ডি গুড্ডি নড়িয়ে দিবে। নীরব তাহলে কি করা? তানিম তাহলে ফোন করে বল আসতে। নীরব ফোন বন্ধ। তানিম তাহলে দেয়াল টপকে তার জানালা দিয়ে যা। নীরব দেয়ালগুলো দেখছি শত উঁচু, তারপর আবার উপরে কাছে ভাঙা গ্লাস দেওয়া হয়েছে। দুঃস্থ একটু গিয়ে বল আসতে। তানিম তুই আমায় শেষ পর্যন্ত পাঠাবি? নীরব হ্যাঁ, একটু যা হেল্প কর, তাহলে তর কপালে সুন্দর একটা বউ জুটবে। তানিম কি বউ? হা হা হা, আজও একটা হারামি করবেলি সাইলে না জীবনে, আর বউ আইব সুন্দর। নীরব আরে আসবো, আচ্ছা যা, আমি একটা তরে করবেলিস গিফট দিব। তানিম হ্যাঁ। নীরব হ্যাঁ। তানিম দুঃস্থ তুই সত্যি আমার? নীরব কি? তানিম তুই সত্যি আমার? নীরব আরে বলে ফেল কি? তানিম বাসে ওর বন্ধু হালাতো বউ কইলি না একটা গার্লফ্রেন্ড বিমনে করবেলিস নিয়ে আছে, যা হারামি কিছু লাগবো না যাইতেছি। নীরব ওকে দুঃস্থ তাড়াতাড়ি যা। তারপর তানিম চলে গেল ভেতরে। নীরব বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর তানিম ফিরে আসলো আর তখন নীরব জিজ্ঞেস করলো, নীরব কি হয়েছে দোস্ত? তানিম আমি গিয়ে তার ভাইকে বলছি একটু সামিয়ার সাথে কথা আছে। তখন কি বললো জানিস? নীরব কি বলল? তানিম বলল সামিয়া এখন ঘুমাচ্ছে, তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তার হাত নাকি কেটেছে আর পাগলামি করছিল, দেখলাম তার ভাই কান্না করছে। এটা শোনা মাত্র নীরবের মনে হচ্ছে কেউ দাঁড়ালে ছুরি দিয়ে তার বুকে আঘাত করছে। তার চোখ পানিতে ছলছল করছে। তখন নীরব দৌড়ে ভেতরে গেল আর গিয়ে দেখে সামিয়ার ভাই বাইরে দাঁড়িয়ে আছে আর কারোর সাথে কথা বলছে। তখন নীরব গিয়ে বলল, নীরব কান্না ভেজা কণ্ঠে, ভাইয়া আমি সামিয়ার সাথে একটু দেখা করতে চাই। তখন সামিয়ার ভাই হাতের ইশারা বলল না। তখন নীরব আবার বলল, নীরব প্লিজ 1 মিনিট দেখবো, একটু যেতে দিন। তখন সামিয়ার ভাই নীরবকে একটা দিয়ে বলল, সামিয়ার ভাই তোকে যেতে বলছি যা। তখন নীরবকে তার লোক দিয়ে বাসা থেকে বের করে দিল আর গেট বন্ধ করে দিল। নীরব বাইরে দাঁড়িয়ে কান্না করছে আর বলছে, নীরব আজ আমার জন্য এই সব হয়েছে, যদি আগে কাছে টেনে নিতাম তাহলে কষ্ট পেত না। তখন তানিম এসে বলল,
তানিম, থাক, দুস্থ কাঁদিস না, এতে তোর দোষ নেই, সবই তো তার ভাগ্য, হচ্ছে তুই তো আর কিছু করতে পারতি না। নীরব, তবুও আমার উচিত ছিল বলে দেওয়ার, শুধু শুধু এতটা কষ্ট দিছি। তানিম, থাক, এখন বাসায় চল, অনেক রাত হয়েছে। নীরব, তুই যা, আমি যাবো না, আমি এখানে আছি। তানিম, এখন দেখলে তো তুই কতটা কষ্ট পাচ্ছিস, আর যখন তাকে বারবার ফিরিয়ে দিচ্ছিস তখন তার কতটা কষ্ট হয়েছে ভাব। নীরব নীরব চুপ করে কান্না করতে লাগলো। তখন তানিম আবার বলল, তানিম, চল বাসায়, এখানে বসে থেকে লাভ নেই, বাসায় চল, আগামীকাল দেখা যাবে। নীরব, না, আমি যাবো না, তুই চলে যা। তানিম, দূর চল তো, এত কথা না বলে। এই বলে তানিম টেনে নিয়ে যেতে লাগলো, আর নীরব কাঁদতে লাগলো, বাসার সামনে গিয়ে বলল, তানিম, শুন, কান্না না করে বাসালে, সবকিছু ঠিক হয়ে যাবে, তোকে ছাড়া সামিয়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না, দেখিস আগামীকাল ঠিক হয়ে যাবে। তখন নীরব চলে গেল, সোজা তার রুমে চলে গেলে, গিয়ে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর তার বোন এসে ডাকলো, কিন্তু কাজ হলো না, ওর দিল না নীরব। তারপর আর কে নীরবকে ডাকেনি। নীরব সারা রাত কান্না করছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে তার, এখন তার জন্য সবকিছু হয়েছে। নীরব সারা রাত ঘুমায়নি। সকাল 9টায় তার আম্মু ডেকে গেল, কিন্তু নীরব দরজা খুললো না। তার কিছুক্ষণ পর আবার দরজার মাঝিকে ঢুকে দিল আর বলল, নীরব, আমি সামিয়ার ভাই, দরজাটা খোলার কথা আছে। তখন নীরব গিয়ে দরজা খুলে দিল, আর সামিয়ার ভাই এসে বলল, সামিয়ার ভাই, আমার সাথে চলো, আমার বাসায় কিছু কথা আছে, আর গতকাল চ দেওয়ার জন্য সরি, তাড়াতাড়ি আসো। নীরব অবাক হয়ে তাকিয়ে আছে এখনো সামিয়ার ভাইয়ের দিকে। তখন সামিয়ার ভাই আবার বলল, সামিয়ার ভাই, কি হলো, চলো। তখন নীরব বলল, নীরব, ঠিক আছে, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসি। এই বলে নীরব গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসলো, আর দুজন বাসা থেকে বেরিয়ে আসলো। সামিয়ার ভাই গাড়ি নিয়ে আসছে। তখন নীরবকে বললো গাড়িতে উঠতে। নীরব উঠলো। তখন সামিয়ার ভাই উঠে বলল, সামিয়ার ভাই, সারা রাত কান্না করেছিস নাকি, চোখ লাল হয়ে গেছে? নীরব কিছু বলল না। তখন গাড়িতে যেতে লাগলো। তখন সামিয়ার ভাই আবার বলল, সামিয়ার ভাই, শোন, নীরব আমার একটা মাত্র আদরের বোন, তুই তো জানিস আমাদের কে নাই, আব্বু আম্মু বেঁচে। আপনাদের বলতে ভুলে গেছিলাম, সামিয়ার আব্বু আম্মু বেঁচে নেই এখন, তো জানলেন। গল্পে ফিরে যাক। সামিয়ার পৃথিবীতে আসার কিছুদিন পর আম্মু মারা যায়। তারপর আব্বুকে আমাদের শত্রু মেরে ফেলে। তারপর থেকে মা বাবার আদর না পেয়ে বড় হয়েছি। মা বাবা ছাড়া পৃথিবীতে কতটা কষ্ট তা আমি বুঝতে পারছি। যখন সামিয়া ছোট্ট ছিল তখন থেকে আমি ওর কোনো কিছু কমতি রাখিনি, যা চেয়েছি দিয়েছি, সবসময় হাসি খুশি রাখছি। আমি চেয়েছিলাম একটা বিয়ে করে সামিয়াকে দেখা লোক রাখতে, আমার মনের মানুষ ছিল, চাইছিলাম তাকে বিয়ে করতে। কিন্তু ভাগ্যকে আমার যাকে 5 বছর ভালোবাসলাম সে আমায় ধোকা দিয়েছে, অন্য আরেকজনকে নিয়ে চলে গেছে। জানিস, আমি অনেক ভেঙে পড়ছিলাম, তবুও বোনটার কথা ভেবে নিজেকে শক্ত করে রাখছি। তারপর থেকে বিয়ে না করার চিন্তা করছি, আর রিলেশন না করার চিন্তা করছি, আর বোন যাতে আমার মতো ধোকা না খায়, রিলেশন করে, তাই তার কাছে কাউকে যেতে দিইনি। এই জন্য তোকে সেদিন মেরেছি, মনে আছে? নীরব, হ্যাঁ, মনে আছে। সামিয়ার ভাই, এই জন্যই আমি রিলেশনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছি, এবং বোন যাতে কষ্ট না পায় সবাইকে হুমকি দিয়ে রাখছি। সবাই আমার মাস্তান হিসেবে চিনি। এটা কেন চিনি জানিস? কারণ আমি আব্বুর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি, তাই সবাই ভয় পায় আমি খুন খারাপ কাজ করি। আসলে আমি এমন না, আমায় হতে হয়েছে এমন। গতকাল যখন তোর সাথে কথা বলে বাসায় গিয়েছি, গিয়ে দেখি বোন হাত কেটে কিছু একটা লিখছে, আর রক্তঘর পুরো লাল হয়ে গেছিল। বোনটা পাগলামি করছিল, শুধু একটা কথাই বলছে, আমি ওকেই চাই, আমার ওকেই লাগবে। তারপর অজ্ঞান হয়ে গেছিলে, ডাক্তার এনে ট্রিটমেন্ট করিয়েছি, ঘুমিয়ে ইঞ্জেকশন দিল, তখনই তুই আসছিস। তখন আমার মাথা ঠিক ছিল না। বোনকে এমন দেখে তাই তোকে মেরেছিলাম, তার জন্য সরি। এটা শুনে নীরবের প্রচন্ড মন খারাপ হয়ে গেল। তখন নীরব বলল, নীরব, না ভাইয়া, ঠিক কাজ করছেন, সরি বলার কিছু নেই। সামিয়ার ভাই, সকালে যখন হাতে লেখা দেখলাম তোর নাম, তখন বুঝতে পারছি তোকে আমার বোনটা অনেক ভালোবাসে, আর তুইও আগে যা বলছিলাম তার জন্য সরি। আমার বোনটা তোকে ছাড়া থাকতে পারবে না, আর তুই পারবি সবসময় হাসি খুশি রাখতে। তোর কাছে বোনটা সুখী থাকবে, তাই আমার বোনটা তোর হাতে তুলে দিলাম। নীরব এটা শুনে অনেক খুশি হলো। যখনই বলতে যাবে কিছু তখনই ড্রাইভার বলল, ড্রাইভার ভাই, এসে গেছি বাসায়। তখন সামিয়ার ভাই বলল, সামিয়ার ভাই, নীরব, তুই সামিয়ার কাছে যা, আমি আসি একটু, সেখানে নার্স আছে, যা। নীরব, ঠিক আছে ভাইয়া। তারপর নীরব গাড়ি থেকে নেমে বাসার ভেতর প্রবেশ করলো। সোজা সামিয়ার রুমে গেল, গিয়ে দেখে সামিয়া শুয়ে আছে, হাতে সেলাইন লাগালো। তখন সামিয়া দেখিয়ে বলল, সামিয়া, তুই এইখানে কেন? তখন নীরব কাছে গিয়ে বলল, নীরব, সরি। সামিয়া, কিসের জন্য সরি? নীরব, না, তুমি একটু বাইরে যাও, আমার কথা আছে একান্ত। তখন সামিয়া রেগে বলল, সামিয়া, নার্স কোথাও যাবে না, তুই বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। নীরব মন খারাপ করে বলল, এমন করে কথা বলছো কেন? সামিয়া, আমি এমনি এখন আর ত্বকিকে বললো আমার কাছে আসতে। নীরব, কারণ আমি তোমাকে ভালোবাসি। সামিয়া, কিন্তু আমি তোকে আর ভালোবাসি না, তুই আমার সামনে থেকে চলে যা বলছি। নীরব, প্লিজ আমার কথা শুনো আগে, তারপর যা বলার বললো।
সামিয়া, তোকে যেতে বলছি, আমি যাবি নাকি আমার লোক দিয়ে বের করে দিব? নীরব, একটা বার বলার সুযোগ দাও, আমার কথা শুনুক, তারপর যা বলবে তাই হবে। সামিয়া, তুই যদি না যাস তাহলে আমি এখনই নিজেকে শেষ করে দিব। নীরব কান্না ভেজা কণ্ঠে, প্লিজ যেমন করো না, আমার কথা শুনো আগে। তখনই সামিয়া তার হাতের সেলাইন খুলে ফেললো এক টান দিয়ে, তখন রক্ত পড়তে লাগলো। তখন নার্স বলল, নার্স প্লিজ আপনি চলে যান এইখান থেকে। নীরব, ঠিক আছে চলে যাচ্ছি, তবে এটাই বলে যাই আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু তোমার ভাইয়ের জন্য তা প্রকাশ করতে পারিনি। অনেক ভালোবাসি তোমাকে। এই বলে নীরব কান্না করতে করতে চলে গেল। বাহিরে গিয়ে রাস্তায় হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা নদীর ধারে গিয়ে বসলো। নীরবের প্রিয় জায়গা এটা, তাদের বাসা থেকে একটু দূরে। তখন নীরব সেখানে বসে কান্না করতে লাগলো। সারাদিন সেখানে বসে কাটিয়ে দিল। রাতে বাসা ফিরলো, ঘুমের ঔষধ নিয়ে গেল। তখন নীরব বাসায় যাওয়ার পর তার আম্মু দেখে বলল, নীরবের আম্মু, কোথায় ছিলি সারাদিন? তোকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। নীরব কোনো উড় দিল না, সোজা তার রুমে চলে আসলো। আর তখন তার আম্মুর সাথে আসলো পিছনে পিছনে, আর এসে বলল, নীরবের আম্মু, বাবা তোর কিছু হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? তখন নীরব বলল, নীরব কান্না ভেজা কণ্ঠে, প্লিজ তুমি যাও এখন, বিরক্ত করো না, প্লিজ আমায় একা থাকতে দাও। নীরবের আম্মু, আমায় বল কি হয়েছে তোর? নীরব, প্লিজ যাও তো। তারপর নীরব তার আম্মুকে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিল। রুমের লাইট অফ করে শুয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়লো, কারণ অনেক কষ্ট হচ্ছিল তার, সব তার জন্য হয়েছে। মাঝরাতে হঠাৎ নীরবের মনে হলো কেউ তার উপর এসে বসছে। তখন নীরব স্বপ্ন ভেবে চোখ খুললো না, কারণ তার রুমে তো রাতে কেউ আসার কথাই নেই। তখনই মনে হলো কেউ 100 কেজি আটার বস্তা উপরে ফেলছে, আর নীরব সাথে সাথে চোখ খুলে ফেললো। আর যা দেখলো তাতে পুরোই অবাক। দেখলো নীরবের উপর একজন মেয়ে বসে আছে অন্ধকারে, তার মুখ দেখা যাচ্ছে না। তখন ভয় চিৎকার করতে যাবো তার আগেই নীরবের চিৎকার দেওয়া বন্ধ করে দিল। তার ঠোঁট দিয়ে নীরবের ঠোঁট বন্ধ করে দিল। নীরব ছাড়তে চেষ্টা করছে কিন্তু পারছে না। সে নীরবের ঠোঁট পুরো চকলেটের মতো খেতে লাগলো। 15 মিনিট পর ছেড়ে দিল। নীরব তখন আবার চিৎকার দিতে যাবে, এইবার মুখে তার হাত দিয়ে ধরে ফেললো আর বলল, ওই চিৎকার দিস কেন? হুম, আমি সামিয়া। সামিয়া। নীরব তো পুরাই অবাকের মাইয়া, এইখানে আসলো কি করে এত রাতে? তখন নীরব মাথা নাড়িয়ে বলল, চিৎকার দিব না। তখন সামিয়া বলল, সামিয়া সত্যি তো চিৎকার দিবা না? নীরব মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তখন মুখে থেকে হাত সরিয়ে দিল আর নীরব বলল, আপনি এইখানে কেন? হুম, এতে রাতে আমার রুমে কি করেন? নীরব, সামিয়া, আমি আমার বরের রুমে আসছি। নীরব, কি আপনার বর? সামিয়া, কেন? তুমি আমার বর জানো? আমার ঘুম আসছিল না, খুব কষ্ট হচ্ছিল তোমাকে তখন এইগুলো বলে অনেক কষ্ট পেয়েছি। নীরব, আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে কেন আসছেন আবার? সামিয়াকে বলল, ভালোবাসি না, আমি নিজের চাইতে বেশি ভালোবাসি, তাই তো হাত কেটে তোমার নাম লিখছি, বলো আর কি করতে হবে? নীরব, তাহলে তখন এইগুলো বললে কেন? যেন কত কষ্ট পেয়েছি। সামিয়া, সরি, প্লিজ ক্ষমা করে দিও। নীরব, হুম ঠিক আছে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তখন সামিয়া বলল, সামিয়া, আমি জানি তো আমার ভাইয়া বলছে। ঝুমুর বলল, আর কিছু বলতে হবে না। নীরব, আচ্ছা তুমি আসলে কোথা থেকে কি করে আসলে? সামিয়া, সে অনেক কথা অন্যদিন বলবো, ভুলে গেছি, দাঁড়াও 1 মিনিট। তখন সামিয়া উঠে লাইট অন করে একটা লোক জানালা দিয়ে নিয়ে আসলো। নীরব দেখলো জানালা খুলে ফেলছে, জানালা কাছে ছিল। সামিয়া মেকানিক গিয়ে করে পুরো জানালা খুলে ফেলছে। নীরব পুরাই অবাক। তখন একটা বয়স্ক লোক আসলো ভেতরে। নীরব জিজ্ঞেস করলো, নীরব, এ নিয়ে আবার কে? তখন সে বলল, আমি কাজী সাহেব, বিয়ে পড়ায়। দেখো তো বাবা, এত রাতে আমায় হুমকি দিয়ে বাসা থেকে নিয়ে আসছে, বিয়ে করাতে নিয়ে আসছে, তাও আবার এই জানালা দিয়ে রাত 12টায়। নীরব তো পুরাই অবাক হয়ে গেছে শুনে। তখন বলল, নীরব, কি হো হো, এই পাগলি, এইটা করছো কি? তখন সামিয়া বলল, সামিয়া, হ্যাঁ, আমি আর 1 মিনিটের জন্য তোমাকে ছেড়ে কোথাও যাবো না। এখন থেকে তোমার এই বুকে মাথা রেখে থাকবো, অনেক কষ্ট পেয়েছি। নীরব, আর তাই বলে তুমি রাতে কাজী সাহেবকে নিয়ে আসবে? সামিয়া, হুম, আমি ভাইয়াকে বলছি আজ বিয়ে করবো, ভাইয়া রাজি আসছে, এখনই চলে আসবে, তারপর আমাদের বিয়ে হবে, হি হি হি। নীরব, হায়রে পাগল। সামিয়া, হুম, তুমি বসো, আমি আম্মু আব্বু সবাইকে ডেকে আনছি গিয়ে। নীরব, এই কাপ শাসে এই নানা যেও না। সামিয়া, আমি তো যাইবো। এই বলে সামিয়া দৌড়ে চলে গেল দরজা খুলে। তখন কাজী সাহেব বলল, এত সাংঘাতিক মেয়ে বাবা, আমি এমন মেয়ে আর কখনো দেখিনি জীবনে। কত বিয়ে পড়ালাম। নীরব, এইবার দেখিনি? হ্যাঁ, দেখলাম। কিছুক্ষণ পর সামিয়া সবাইকে ডেকে নিয়ে আসলো আর বলল, সামিয়া, এই যে কাজী নিয়ে আসছি জানালা দিয়ে, এখন তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিন আম্মা আব্বা আপনার ছেলের সাথে। এদিকে আব্বু আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে কাণ্ড দেখে। তখন নীরবের আম্মু বলল,
নীরবের আম্মু বাবা নীরব আমি কি ঘুমের মধ্যে স্বপ্নে আসছি নাকি সত্যি? নীরব কোনো স্বপ্ন নয় সত্যি আসছে এই পাগলি আসছে এখনই বিয়ে করতে আমায় তোমরা যা বলো তাই হবে আমি কি আর বলবো? নীরবের আব্বু কি কাণ্ড দেখছো মেয়ে রাত 12টায় জানালা ভেঙে কাজে নিয়ে আসছে বিয়ে করতে। নীরবের আম্মু তোমার বাড়ির লোক কোথায় মানিয়ে আসো। সামিয়া হ্যাঁ ভাইয়া আসছে এখনই চলে আসবে। তখনই সামিয়ার ভাই রুমে আসলো আর এসে সবাইকে সালাম দিল ওর নিয়ে সবাই ভয় কাঁপতে লাগলো কারণ সবাই জানে সামিয়ার ভাই মাস্তান কিন্তু নীরবের আব্বু জানে সে খারাপ না তখন বলল নীরবের আব্বু আরে ভয় পেয়ে না তোমার ভেবো না ও খারাপ খুব ভালো ছেলে ভুল ভেবো না। তখন নীরবের আম্মু সামিয়ার ভাইকে উদ্দেশ্য করে বলল নীরবের আম্মু আচ্ছা সামিয়া কি পাগলামি করছে এখন তাকে বিয়ে করিয়ে দিতে হবে বলছে। তখন সামিয়ার ভাই বলল সামিয়ার ভাই আমি বলছি কিছুদিন পর কথা বলে বিয়ে দেই কিন্তু ও রাজি না বিয়ে এখনই করবে সাথে সাথে ঘর থেকে বের হয়ে কাজে নিয়ে চলে আসছে এখনই বিয়ে করবে এখন আমি কি করবো? নীরবের আম্মু কিছুদিন পর বিয়ে হলে ভালো হতো বড় একটা অনুষ্ঠান করে নিয়ে আসতাম আমরা তো রাজি আছি। তখন সামিয়া বলল সামিয়ার কিছুদিন পরে না আমি এখনই বিয়ে করব। এই বলে কাঁদতে লাগলো তখন সবাই বাধ্য হয়ে রাজি হলো তখন আশেপাশে থেকে কিছু মুরব্বী লোক নিয়ে আসলো আর কাজী সাহেব তখন বিয়ে পড়িয়ে চলে গেল। কি আর করা তখন সামিয়ার ভাই নীরবদের তৃতীয় রুমে আজ রাত থেকে গেল কিছুক্ষণ পর সবাই চলে গেল যে যার রুমে তখন সামিয়া উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল আর বলল সামিয়া চলো তাহলে আদর করি অনেক কষ্টের পর তোমাকে পেয়েছি আর সব কষ্ট দূর করে দিবি। তখন নীরব বলল নীরব আজ আমি পারবো না কিছুতেই এমনি গতকাল রাতে ঘুমাইনি দিনেও ঘুমাইনি তারপর আবার খেয়েছি ঘুমের ঔষধ ঘুমামা ধরে ফেলছে ঘুম। সামিয়া আমি এত কথা শুনতে চাই না আমার আদর লাগবে বেশ। নীরব আগামীকাল আদর করবো। সামিয়া তা হবে না চলো আগে নামাজ পড়ে তারপর শুরু করবো। তখন অজু করে দুজনে নামাজ পড়ে নিলে নীরব ওঠা মাত্র সামিয়া ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল আর ওড়না ছুঁড়ে ফেলে দিল তারপর নীরবের উপর বসে বলল সামিয়া আজ সারা রাত আদর করবে একটুও ঘুমাবে না কিন্তু। নীরব দেখা যাক কি থেকে কি হলো বুঝতেই পারলাম আমার বিয়ে হয়ে গেল। সামিয়া হুম এখন তোমার সিনিয়র বউ আদর করা শুরু করি। নীরব তার আগে বলল এই ছেলেদের পোশাক পরতে পারবে না পর্দা করে থাকতে হবে। সামিয়া আমি সব রাজি। এই বলে সামিয়া নীরবের ঠোঁটগুলো তার দখলে নিয়ে চকলেটের মতো খেতে লাগলো। কিছুক্ষণ পর দুজনেই ব্রেক ফেল করে চলে গেল ইতিহাসের পাতায়। সমাপ্ত।